হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া কেমন আছো? আমার একটু দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই স্যার, স্যার আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আছি। আলাইকুম। স্যার আপনি ভালো আছেন? ভালো আছি। বাস সবাই কেমন আছে? তোমরা আমাকে দেখতে পারছো? জি স্যার। জি আচ্ছা, ঠিক স্যার, আছে। আপনি জি কেমন আছেন? স্যার। সরি, স্যার বলো। জি, আপনাকে আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো এই আরামসে ফ্রিলি একদম কাজ করতেছি। আর কাজ হচ্ছিল না, ওটা কি ভাবে অনেক কষ্ট করে লোডিং করছি। কি জানি বা কেন একটা প্রবলেম হচ্ছিল, কেন বুঝতে পারলাম না। এনিওয়ে, আর কি কি খবর টবর কি? তোমাদের সাথে আর একটু পরিচয় হই। জি স্যার, শিওর। বলো, আর কি তোমাদের পরিচয় কি আছে এখানে? কোন কোন কারা কারা আসছে এখানে আজকে, বলো। স্যার আমরা সেকশন এ। সেকশন এ, আচ্ছা ঠিক আছে। আমি জি শুনলাম স্যার, আমাকে। ব্যাচ টোয়েন্টি হ্যাঁ, ফাইভ ব্যাচ 25। আর বলতে চাচ্ছিলাম যে তোমরা শুনলাম যে তোমার তোমার তাসফিয়া তোমার নাম দিয়েছে আমাকে মামুন, যে তার সাথে যোগাযোগ করেন। আমি বোধহয় ঠিকভাবে এটা যোগাযোগ করেছি কিনা আমি জানি না। স্টিল দেন, আমরা ইনশাল্লাহ এখন থেকে কাজ শুরু করব। তোমাদের কি ক্লাস শুরু হয়েছে? Whether স্যার বিজনেস ল এখন পর্যন্ত কোনো ক্লাস হয়নি স্যার, বিজনেস ল আর ট্যাক্সটাই বাকি ছিল। সো স্যার আজকের আপনার সাথে আমাদের ফার্স্ট বিজনেস ল ক্লাসটা হবে। আচ্ছা আচ্ছা। আর কি বলছিলাম, আর কি বলে, উম, এর আগে কেউ ক্লাস নেয়নি? আশ্চর্য লাগলো না আমার না কাছে। স্যার, আমাদের ক্লাস ব্যাচ টোয়েন্টি ফাইভ এর ক্লাসটা শুরু হয়েছে ডিসেম্বরের টেন্থে স্যার। সোফার আমাদের বিজনেস ফাইন্যান্স টেকনোলজি অ্যাসুরেন্স অ্যাকাউন্টিং আর এমআই এবং আইটি ক্লাস হয়ে গিয়েছে স্যার, এগুলোর ক্লাস আচ্ছা, হয়েছে। বুঝতে পারছি। আর তাহলে আমি আমি তাহলে যেটা যেটা করতে চাচ্ছি, আহ, আমি যে আমি তাহলে বোধহয় কোম্পানিজ একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমি নিব। তোমাদের জন্য এটা ঠিক আছে? জি স্যার, শিওর স্যার। আসলে কি আমাদের যদি ম্যানুয়াল থেকে কোন কোন চ্যাপ্টারটা স্যার আপনি পড়াবেন একটু মার্ক করে দিতেন তাহলে ভালো আমি হতো আমাদের। আমি আমি কিন্তু সেটাই বলতে চাচ্ছি যে মেনু থেকে আমি এটা তোমরা এটা তোমাদের কাছে এটা শেয়ার করে আসছে, ওভারভিউ অফ কোম্পানিজ অ্যাক্ট। জি Yes, দেখতে স্যার, পাচ্ছ sir. ইয়েস তোমরা? স্যার, ইয়েস স্যার। জি সরি। স্যার, এটা আমরা গ্রুপে দিয়ে দিয়েছিলাম সবার কাছে স্যার, এই না ওভারভিউটা স্যার, আছে। এটা নাই, এটা নাই তো। এখন পাও ভাইয়া নাই? গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে, কাইন্ডলি একটু চেক করবেন। আমি কিন্তু কয়েকবার মাল্টিপল টাইমস না, এখন বলেছি যে এখন তোমরা স্যার। দেখতে পারছো কিনা? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা আচ্ছা, যাচ্ছে। তাহলে তো ঠিক আছে। স্ক্রিন যখন দেখা যাচ্ছে তো আমরা এখান থেকেও শুরু করতে পারবো, অসুবিধা নাই। আর তো এখন যেটা আমি জানতে চাচ্ছিলাম, হ্যালো। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন একটু পরিচয় পর্ব নেই তোমাদের। সব এখানে সবাই কি প্রথম থেকে প্রথম ক্লাস থেকে শুরু করছো নাকি আহ, এটা তোমাদের মানে লর ব্যাপারে তোমাদের কি প্রথম ক্লাস, নাকি তোমরা যে সেকেন্ড টাইম স্যার পরীক্ষা দিবে বা একদম। এরকম কিছু? স্যার ব্যাচ টোয়েন্টি ফাইভ এ সোফার আমি যতদূর জানি সবাই হচ্ছে 7টা করে ক্লাস নিয়েছে। সো আমরা একদম নিউ আচ্ছা, বিজনেস লর সাথে। বিজনেস তোমাদের কোনো ক্লাস হয়নি, এই তো না? জি হ্যালো। স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। যখন না কেউ নেয়নি, আমি ওই যে কোম্পানিজ অ্যাক্ট, ওভারভিউ অফ কোম্পানিজ অ্যাক্ট থেকে শুরু করব। আর আমি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট করব। তো এখন যেহেতু আজকে প্রথম হঠাৎ করে ক্লাস আমাকে দিল, আমার অ্যাকচুয়ালি হচ্ছে কি, তোমরা তো আমাদের প্রফেশনে আছো, তোমাদের সাথে আমার একটা জিনিস বলতে, শেয়ার করতে কোনো দ্বিধাবোধ নাই। যেটা হচ্ছে যে আমাদের ক্লোজিংটা চলছে। হ্যাঁ, ক্লোজিংটা চলছে, কিন্তু ক্লাসও তো শুরু করতে হবে। সবগুলা তো প্রায়োরিটি বেসিস। এখন স্টুডেন্টদের পড়াশোনা, এটা আমাদের প্রায়োরিটি বেসিস সিন্স উই আর ইন দ্য প্রফেশন। আর তারপরে হচ্ছে যে এখানে ক্লায়েন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট, ক্লায়েন্টকেও তো কাজগুলা উঠাই দিতে হবে। আর যেহেতু ডিসেম্বর ইজ দ্য ক্লোজিং ফর লট অফ দ্য ক্লায়েন্টস, ক্লায়েন্টস মানে ইন দ্য সেন্স ইটস ইন্ডিভিজুয়াল যারা আছে, কর্পোরেট ক্লায়েন্ট গুলো আছে, তাদের জন্য একটা ডিসেম্বর দে হ্যাভ টু গো ফর এজিএম। এগুলো তোমরা তোমাদের কোনো আইডিয়া আছে কিনা, স্টিল আই ডু নট নো। তারপরে আমি এটাই বলতে চাচ্ছি যে এরপরে আমাদেরকে সব কাজই মোটামুটি যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যেতে হবে। কি বলো তাসফিয়া? জি স্যার, ইভেন আজকে স্যার যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আমি ক্লায়েন্টেই ছিলাম। আর আমিও তো অফিসেই ছিলাম, এবং অফিসে আমাকে মাউন্ট বলে যে স্যার আজকে একটা ক্লাসের সম্ভাবনা আছে, কেননা ক্লাস শুরু হয়েছে 10 তারিখ থেকে। এবং জি স্যার। আমরা আমরা
আমার ক্লাস হচ্ছে এভরি থার্সডে পাওয়ার কথা। তো থার্সডে ইজ ক্লোজ ডে। থার্সডে তো হচ্ছে তোমার কোন দিন পড়ছে থার্সডে? ইটস স্যার এবার 25 তারিখ। ডিসেম্বর পড়ে যাচ্ছে। তো জি 25 স্যার। ডিসেম্বর পড়ে যাচ্ছে। তো তারপরে যদি তোমরা যদি ক্লাস নিতে চাও, তোমাদের যদি ক্লাস নেওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে তোমরা ক্লাস নিবে, আমি তো ক্লাস নিতে পারবোই। কিন্তু তারপরে আমি ভাবলাম যে না, এটাই হচ্ছে যে আমার একটা ক্লাস অ্যাটলিস্ট নিয়ে নেওয়া উচিত। অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশন ইজ ইম্পর্টেন্ট ফর আস, as well as we must know. সরি, বলো আরাফাত। হ্যালো। স্যার হয়তো কারোর মাইক আনমিউট ছিল, ওই জন্য আওয়াজ চলে আসছে। আচ্ছা, স্যার আপনি তাসফিয়া, কন্টিনিউ আর করেন। কি, আর এখানে কি আছে? এখানে তুমি তাসফিয়া, তুমি ইউ উইল বি দ্য মনিটর অফ দ্য ক্লাস, আর সামওয়ান এলস স্যার উইল বি কামিং আমার অলসো? সাথে আরো তিনজন আছে, আপু আর ভাইয়ারা। একজন হচ্ছে সারা আপু, উনি হয়তো 98 রোল, আমি যদি রং না হই। সারা 190, 98। জি 197 একজন ভাইয়া আছে, মাহমুদুল ভাইয়া। তারপর লিমন ভাইয়া একজন আছে, উনি মনে হয় রোল 47। আমরা চারজন স্যার সেকশন এ কে মনিটর করতেছি, বাট বিজনেস ল মনে হয় মাহমুদুল ভাইয়ের সাবজেক্ট, এই সাবজেক্টটার ইনচার্জ উনি। যে কোনো ম্যাটেরিয়াল লাগলে ভাইয়া প্রোভাইড করবে আপনার থেকে নিয়ে। কিন্তু ভাইয়ের এখন স্যার যেমন বললেন অডিট চলছে, উনিও চাপে আছে। তো ভাইয়া আমাকে বলছে যে স্যারের সাথে কোঅর্ডিনেট করে কোনো ম্যাটেরিয়ালস থাকলে ক্লাসের পর যাতে আমি কালেক্ট করে আমাদের গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, ভেরি গুড। তো এখন কথা হচ্ছে যে তোমাদের মানে মানে হোয়াট ইজ ইওর ইমপ্রেশন অ্যাবাউট দিস পার্টিকুলার সাবজেক্ট, বিজনেস স্যার ল ব্যাপারে বলছি। মানে অনেস্টলি স্পিকিং আমি তো সায়েন্সের স্টুডেন্ট, এখানে অন্য। এই শোনো 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 প্লিজ, আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। মোস্ট অফ দ্য রিনাউন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ দ্য কান্ট্রি আর ফ্রম সায়েন্স গ্রুপ। এটা তোমাদের জানা আছে কিনা? সাইফুর রহমান স্যারের নাম শুনেছো তোমরা? জি স্যার। হি ইজ ফ্রম সায়েন্স গ্রুপ। শফিক রহমান জাহাজাদিনের নাম শুনেছো? জি স্যার। তোমরা জানো হি ইজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। স্যার ইয়েস, বাট উনি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই? Only science background. He went to UK for doing his MS in economics. সেখান থেকে উনি he went for the CA. manager or sir science student. আচ্ছা, তারপরে হুদা ওয়াসি নাম শুনেছো তোমরা? জি স্যার। হুদা স্যারের নাম শুনেছো? জি স্যার অবশ্যই। হুদা স্যারের ব্যাকগ্রাউন্ড তো আরো মজার। উনি তো অক্সফোর্ডে গিয়েছিল ইংলিশে মাস্টার্স করার জন্য। সেখান থেকে উনি আবার সিএ পড়ে ব্যাক করছে। স্যার এটা জানা ছিল না। আচ্ছা, মানে এভরি ডে উই আর মানে হ্যাভিং নিউ আইডিয়াস, নিউ ইনফরমেশন, নট টু ওয়ারি। আরেকটা মজার ঘটনা আছে। আরেকটা মজা হচ্ছে ফজলে আলী স্যার, এস এফ আহমেদ কয়টা লোক ছিল তোমরা এখানে? এস স্যার এফ আহমেদ। স্যারের নাম চট্টগ্রাম একটা আছে শুনেছি। স্যার SF আহমেদ আচ্ছা, এস এফ আগ্রাবাদ। আহমেদের ফজলে আলী স্যার ইন্তেকাল করছেন। ফজলে আলী স্যার হি ওয়েন্ট টু ডু হিজ পিএইচডি ইন কেমিস্ট্রি, পিওরলি সায়েন্স সাবজেক্ট। মজার ঘটনা না তাসফিয়া, না কি বলে? হ্যালো জি স্যার তাসফিয়া, আসলে। হ্যাঁ। এখন জি এই জি যে স্যার। তোমাকে এনকারেজ করার জন্য না, ব্যাকগ্রাউন্ড ইজ সামথিং লাইক দ্যাট ইন আওয়ার প্রফেশন। ম্যাক্সিমাম 90% পিপল আর ফ্রম সায়েন্স গ্রুপ। এবং আমি কি মনে করি জানো তাসফিয়া, জি স্যার। পিপল শুড টেক সায়েন্স আপ টু ইন্টারমিডিয়েট, এবং তাদের ম্যাথামেটিক্স জানা উচিত, ম্যাথামেটিক্স নেওয়া উচিত, ইলেকটিভ ম্যাথস, যত ধরনের ম্যাথস আছে দে শুড গো ফর ইট। কেন আমি বলছি? বিকজ এটাতে হয় কি, মানুষের ব্রেনটা আরো আরো শার্প হয়, রিফাইন্ড হয়, পরিধিটা আরো বাড়ে। কেন? ওখানে চিন্তা ভাবনার সুযোগ আছে। আমি এখানে এটা বলছি না যে কমার্সে তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না। at one time you will become a decision maker for the business community, for the business area. কিন্তু যারা গুড চার্টার অ্যাকাউন্টেন্ট, আর আরেকটা মজার ঘটনা, তোমরা তো এক নবীনে অনেক এখানে আছো না? জি স্যার আছে। এক, আচ্ছা, এখন হয়তো এক অ্যাক্টিভ। নবীনে যে আরেক যে নাম্বার 1 যিনি আছেন, নাম ভুলে গেছি। এক নবীন, এ, আরে আরে নাম ভুলে গেছি আমি। স্যার আমাদের এখানে পিওর কেমিস্ট্রির ভাইয়েরাও আছে, আপুরাও হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য বলছি ইউ ডু নট হ্যাভ টু মানে ডিসহার্টেন ইন দ্য সেন্স যে এটা এমন একটা সাবজেক্ট, এনিবডি ক্যান কাম টু দিস সাবজেক্ট। যদি সে জানার ইচ্ছা থাকে, জানার কোনো শেষ নাই, এবং সে জেনে ভালো করতে পারবে। এবং
ভালো ভালো চার্টার অ্যাকাউন্ট স্টিল দে আর ফ্রম সায়েন্স গ্রুপ। আমার অনেক ফ্রেন্ডরা স্যার আছে দে আর আমিও ফ্রম সায়েন্স সায়েন্স গ্রুপ। ব্যাকগ্রাউন্ড থেকে, আমি 2023 সালে না, এইচএসসি দিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএসসি দিছি, দেন আমি হচ্ছে সিএ করতে আচ্ছা, আসছি। এটা কি নাকিব কথা বলছে? জি 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 স্যার। কে কথা বলছে? আচ্ছা, নকিব ভাই, হ্যাঁ দেখো, দেখছো তো, সুতরাং এখানে ডিসকারেজ হওয়ার কিছু নাই। কথা হচ্ছে যে আমি সাবজেক্টটা জানতে চাই, আই ওয়ান্ট টু নো দ্য সাবজেক্ট। লটা হচ্ছে ইট ইজ সাচ এ সাবজেক্ট, আমি এখানে আগে থেকে একটু বলে রাখি, ঘাবড়ানোর কিছু নাই, কিন্তু লটা এমন একটা সাবজেক্ট যে ওয়ান্স ইউ গো ফর ইট জাস্ট ফিনিশ ইট। কেন? বিকজ এটা খুব ড্রাই সাবজেক্ট। একবার একবার এটা পাস না করতে পারলে আর পড়তে ইচ্ছা করে না, মনে হয় যে এটা পরে দেই পরে দেই। এবং আমার মজার ঘটনা, আমি যখন পাস, যখন পরীক্ষা দিয়েছি প্রথমবার, আমাদের সাথে ইন্টারমিডিয়েট ছিল, তোমরা এটা জানো কিনা। তখন ইন্টারমিডিয়েট আমাদের কিন্তু সব একসাথে পরীক্ষা দিতে হতো, একটা ফেল করলে আবার সব পরীক্ষা দিতে হতো। জি স্যার। আই ফেল ইন বিজনেস ল। কেন বিজনেস ল? বিকজ ইট ওয়াজ সাচ এ ড্রাই সাবজেক্ট। এগুলো আমার না পড়তে ইচ্ছা করতো না, আই ওয়াজ নেভার ইন্টারেস্টেড ইন অল দিস ল সাবজেক্ট। কিন্তু যখন আমি এটাতে ফেল করলাম এন্ড আই গট সি, আমি ধরে নিয়েছি যে আমি একটু যদি এফোর্ট দিয়ে দিই এটা পাস করতে পারবো। এবং আমি সত্যি এটা একটু সময় নিয়ে পড়াশোনা করে পাস করে গেছি সেকেন্ড টাইম। কিন্তু আমার কথা হচ্ছে তোমাদের জন্য এটাই যে আমাদের এখানে উই হ্যাভ গট 7 সাবজেক্ট, তাই না? অ্যাকাউন্টিং, অ্যাসুরেন্স, স্যার, ট্যাক্সেশন, বিজনেস, বিজনেস বিজনেস ফাইন্যান্স, ফাইন্যান্স। বিজনেস MIS, ম্যানেজমেন্ট ইনফরমেশন, ল এন্ড আইটি। ঠিক আছে? সুতরাং আমাদেরকে প্রথম যদি আমরা ল ধরি, লটা ক্লাসটা করে সিরিয়াসলি যদি এটাকে এক চান্সে পার পেয়ে যেতে পারি, আমাদের জন্য ভালো। কেন? আদার সাবজেক্ট টু লুক আফটার। যেমন আমি বলি, তোমাদের যেহেতু প্রথমবার, ফর অনলি পিপল হু আর উইলিং টু গো ফর দ্য ফার্স্ট টাইম এক্সাম, তাদের জন্য আমি বলবো যে দের ইজ এ ট্রিক্স ইন দ্য এক্সাম। আমরা কিন্তু অনেকটা আর্টিফিশিয়াল কথা বলতেছি, আমরা মেকআপ করে ফেলবো, নট টু ওয়ারি, নটা বাজতেছে মাত্র। হ্যালো। জি স্যার। স্যার হ্যাঁ, প্লিজ স্ট্র্যাটেজিটা আমাদের সাথে একটু শেয়ার করেন। স্ট্র্যাটেজি হচ্ছে, দেখো আমি যখন বলছি, যেমন অ্যাকাউন্টিং, when you go for assurance exam, go for accounting, assurance and taxation, because these are very interrelated. এরকম না যে একটা করি পরে আরেকটা দিব, আরেকটা করে আরেকটা দিব। আচ্ছা, এই তিনটা একটা ট্রিক্স একসাথে, when you will go for assurance, when you will go for accounting, and when you will go for, hello, Yes, sir. স্যার লিখুন, হ্যাঁ, স্যার No বলেন problem, sir. আপনি। এটাতে Continue. সুবিধা হচ্ছে কি, একটা একটার সাথে সম্পর্ক আছে। এটা হচ্ছে কি, তোমাদের সুবিধা এটাই হবে যে তোমরা আলটিমেটলি তোমরা এটাকে, কানেকশন ইজ আনস্টেবল হচ্ছে, কেন জানি বুঝতেছি না, ইন্টারনেট কানেক্টে খুব ডিস্টার্ব করছে, খুব ডিস্টার্ব জি করছে। স্যার, আমি আমাদের তো এখানে মামুনকে বলেছিলাম যে আই জাস্ট আমি তো ফিজিক্যালি যেতে চাই, ওখানে কি ক্লাস দিতে চাই, ওখান থেকে তোমাদের ক্লাসটা নিব। আমার এখানে এগুলো এত ডিস্টার্ব করছে। তুমি জানো, আমি কিন্তু তোমাদের কথা অনুযায়ী আমি কিন্তু 7:30 থেকে চেষ্টা করতেছি এটাকে ঠিক করার। আমি 7:30 আসছি অফিসে থেকে। আহ, যাই হোক, জি স্যার, তো আমি বলো। স্টুডেন্টদেরও বলেছিলাম যে আমরা আমি তো স্যারের সাথে কথা বলেছি, স্যার বলেছেন স্যার চেষ্টা করবেন 7:30 থেকে ক্লাসে জয়েন করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, স্যার মোটামুটি আমাদের 50% স্টুডেন্ট স্ট্যান্ড বাই ছিল, যে স্যার যেহেতু হ্যাঁ, বলছে হ্যাঁ, স্যার চেষ্টা করবে 7:30 থেকে, আমরা 7:30 ক্লাসটা করতে পারবো। পরে স্যার আপনি যেহেতু বললেন নেটওয়ার্কের প্রবলেম, আমাদের এন্ড থেকেও আমরা সেমটাই ফেস করেছি, যে খালি হ্যাঁ, বারবার সেটাই। বলছিল যে ওয়েটিং ফর দ্য হোস্ট। ওয়েটিং ফর দ্য হোস্ট, সেম এখানে সেম থিং, অনেকক্ষণ পরে এটা এসছে। এবং আমি তো বিশ্বাস করো, কয়েকদিন আগে আমি আমার ল্যাপটপটা নিয়ে আমি গিয়ে রীতিমতন চেক করে নিয়ে আসছি। আমাকে বললো, স্যার আপনার ল্যাপটপ ইজ এভরিথিং ইজ ওকে, আপনি জাস্ট ওখানে ওপেন করলে দেখবেন ক্যামেরা আসবে এবং সবকিছু চলে আসবে। ক্যামেরা আসে আর সবকিছু আসে না, ওয়েটিং ফর হোস্ট, ওয়েটিং ফর হোস্ট। আমি বলি, আরে হোয়াট ইজ দিস? আমি কি আলটিমেটলি মামুনকে কি বলে দেবো যে আজকে ওদের ক্লাসে যেতে পারছি না, তুমি একটা কাজ করো যে এটাকে আবার আরেকদিন এটাকে শিফট করে দাও। পরে দেখলাম যে না, এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে কি, ক্লাস শুরু না করলে শেষও হবে না, এটা প্রথম। আর স্টুডেন্টরা তো আমার জন্য ওয়েট করতেছে, এটা আমি জানি। আমার এত খারাপ লাগছিল যে কি করি করে দেখি যে হঠাৎ করে এটা আবার সুযোগ চলে আসছে, মানে ইট হ্যাজ স্টার্টেড, মানে কি বলবো, কাজ করা শুরু করছে আর কি। যাই হোক, সো থিংস আর ভেরি 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 ইজি ইফ ইউ গো ফর এ ট্রিকি এক্সাম। ট্রিকি এক্সাম মানে এটাই। তারপরে MI এন্ড বিজনেস ফাইন্যান্স এন্ড টেকনোলজি দুটো একসাথে দিবে, IT আলাদা, ল আলাদা।
ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্র্যাটেজি ফর দ্য এক্সাম। তাসফিয়া, বুঝতে পেরেছো? একবার বলবেন, আমার এখানে নেটওয়ার্কটা একটু ড্রপ করেছে, এজন্য আমি হ্যাঁ, কথাটা ভালো করে আচ্ছা, বুঝতে পারিনি। আমি বলছি অ্যাকাউন্টিং নেটওয়ার্ক সমস্যা, অ্যাসুরেন্স তাও একটু ট্যাক্সেশন। হ্যালো, জি স্যার, বলেন। ফারজানা, তাসফিয়া স্যার বলো। হয়তো জি ভুলে স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ, তোমরা শুনতে পারলে হলো। আমি এটা আলাপ করতে চাচ্ছি এভাবে যে অ্যাকাউন্টিং অ্যাসুরেন্স এন্ড ট্যাক্সেশন জি সবগুলা স্যার। দেখো খুব রিলেটেড। তুমি জি স্যার। তিনটাই প্রিপারেশন নিয়ে দিবে। আচ্ছা, ওকে স্যার। কথা এখন হচ্ছে আর যে অনেক অনেক সময় তোমরা পারছো না, তাহলে তোমরা জি স্যার। মোটামুটি নিয়ে রাখবে, যেটা ভালো প্রিপারেশন হবে সেটা দিবে। এখন হচ্ছে কি, ওকে স্যার। একটা একটা ভালো খবর হচ্ছে, যেহেতু এমসিকিউ টাইপ অফ এক্সামিনেশন হচ্ছে এটা এখন, সিএলটা জি মানে স্যার। সার্টিফিকেট লেভেল, তো তোমরা অ্যাটেম্প নিতে পারো। কিন্তু এখন থেকে চেষ্টা করো না, ওয়াই নট ফ্রম টুডে, যে আমি একসাথে তিনটেই একসাথে ওগুলা দিব, আর পরে দুটো দিব, আর এটা ল আর আইটি তো যে কোনো সময় পাশাপাশি দিয়ে এটা পাস করে যাবে। স্যার ল আর এইভাবে আইটিটা না? তোমাদের স্ট্র্যাটেজিটা রাখো। ল আইটি ইজ ডিফারেন্ট, মানে দুটো আলাদা আলাদা করে দাও, কিন্তু পাশাপাশি দিতে পারো। আর জি এই স্যার। তিনটা কিন্তু ভাবে করবা। একটা হচ্ছে অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন এন্ড অ্যাসুরেন্স, অল দেখো জি স্যার। রিলেটেড। আরেকটা হচ্ছে তোমার এমআইএস এন্ড হচ্ছে বিজনেস ফাইন্যান্স। দুইটা মিলিয়ে দেখবা যে অনেকগুলা এমআই রিলেটেড উইথ ফাইন্যান্স, ফাইন্যান্স ইজ রিলেটেড উইথ এমআই। তো যেটা আশেপাশে মিলিয়ে ভেরি ইন্টাররিলেটেড দেখবা যে একটু হেল্প করবে। আমি কেন জি স্যার। বলতে পারছি, বিকজ আমি এক সময় when I was in KM হাসান, তখন আমি কিন্তু 6 মাস এক্সক্লুসিভলি এইসব ক্লাসগুলাই নিয়েছি আমি। তখন আমার একটা আইডিয়া হয়েছে যে না, দিস ইজ what the strategy the student should take, and they should come out successful in the very first attempt. এখন তোমরা এক্সপেরিমেন্ট করবে, আমি এটা বলছি না, ডোন্ট গো ফর এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে তোমাদের তোমাদের প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রিপারেশন নিতে হবে। আর আমি তো মনে করি যে প্রিপারেশন এমন ভাবে নেওয়া উচিত, ভেরি ফার্স্ট অ্যাটেম্পে আমি যেই পরীক্ষাটা দিব সেটা যেন আমার পাস করা চাই। কেন, আমার 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 ফেল করার দরকার কি আছে? আমি একসাথে জি স্যার। অ্যাটেম্প নিয়ে একসাথে শেষ করি। Maybe Farzana is very good in insurance. Maybe Tasmeem is very good in accounting. Maybe our other brothers are very good in taxation. তো Yes, sir. ট্যাক্সেশন প্র্যাকটিস প্রথম থেকেই আছে। তা আমাদের আমাদের ফার্মে তো দেখেছি যে যারা ট্যাক্সেশন প্র্যাকটিসে আছে ওরা সবাই প্রথম থেকে ট্যাক্স দিয়ে দিয়েছে। তাই বলে তোমরা তোমরা অ্যাকাউন্টিং আর অ্যাসুরেন্সটা দিলে না কেন? তো স্যার এটা ভুল হয়ে গেছে, এখন অ্যাসুরেন্সটা 3 বার দিয়ে পাস করছি, এবার অ্যাকাউন্টিংটা দেব। তো এইভাবে হচ্ছে আর কি ব্যাপার। দেখো জি স্যার। তোমরা নিজেরা পড়া শুরু করো, স্টাডি ম্যানুয়ালটা প্লিজ একবার পড়ে দেখে নাও, ইউ উইল হ্যাভ এ ভেরি গুড পিকচার। ইউ উইল or you must know what actually is there in the study manual. Study manual Yes, is compulsory. You have to go to all the study manual. Study manual বাইরে please don't go for anything. এখন আমার কথা হচ্ছে যে আমি একটা সাবজেক্ট বুঝতে, যেমন when your teacher will go for contract আমি জিনিসটা বুঝতে পারছি না, কন্ট্রাক্ট যখন বুঝতে পারছি না, then you take another book, একই সেন না কার বই আছে সেটা তোমরা পড়লা। অনেকে someone is very comfortable with বাংলা ভার্সন, বাংলা ভার্সন তো বই আছেই, বাংলা ভার্সন বই দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, তো কনসেপ্টের জন্য তো একটা যেন কেন দুটো বই আমি পড়তে পারি, পড়া উচিত। কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এমসিকিউ ইজ সাচ আ টাইপ অফ মাল্টিপল চয়েস কোশ্চেন। আমি এটাও তোমাদের বাংলা সাথে খুব ভার্সন বই কি এক্সক্লুসিভলি। স্যার হ্যালো, আছে? হ্যাঁ বলো। স্যার বাংলা ভার্সন বই আছে স্যার? কেন থাকবে না? বাংলাদেশে বাংলা ভাষার বই থাকবে না? ইজ্জত নিয়ে কথা বলতেছো মিয়া, আমার তো চাকরি থাকবে না যদি আমি বলি যে বাংলা বই নাই। আসলে স্যার আমাদের এনকারেজ করা হয় যাতে আমরা ইংলিশেই কনসেপ্ট গুলা আমি বুঝে। আমিও অলওয়েজ আমাদেরকে বলা হয়েছে ইউ শুড টেক ক্লাস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখন Yes, sir. সব সময় ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গো ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট আ প্রবলেম ফর মি, বাট দ্য প্রবলেম ইজ first we must understand actually what type of language we should be using, Yes, what sir. type of language we are more comfortable. The main Yes. thing is the concept has to be clear. That is Sir. very important for the exam. Yes, স্যার please go আমাদের on. এখানে যেহেতু মানে আমরা হিউজ অ্যামাউন্টের আমাদের স্টুডেন্ট আছে, অলমোস্ট 300। সো স্যার আপনি যদি বাংলায়ও আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করেন আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমি শিওর এখানে অনেক ভাইয়া আপুরা আছে। আমারও মাঝে মাঝে স্যার এমন হয় ইংলিশ একটা লাইন পড়তেছি বাট হয়তো বুঝতেছি না, বাট যখন স্যার
আপনারা বা টিচাররা বাংলায় ওটাকে এক্সপ্লেইন করতেছে, তখন জিনিসটা আরো তাড়াতাড়ি আমরা ক্যাচ করতে পারতেছি। সো স্যারের যদি অসুবিধা নেই। প্রবলেম না হয়, স্যার আমাদের 2টা আমাদের প্রবলেম ল্যাঙ্গুয়েজে না, প্রবলেম বলে কোনো কথা নাই। এখন আমি একটু জি আগে স্যার। যেটা বললি যে কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে, এটা আমি বাংলায় বলি বা ইংরেজিতে বলি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ আমরা এটাকে বুঝতে পারছি কিনা, আমি তোমাদের বুঝাতে পারছি কিনা, তোমরা আমারটা পিক আপ করতে পারছো কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলা হোক বা ইংরেজি হোক, আই সিম্পলি ডোন্ট কেয়ার। আমার কথা হচ্ছে যে কনসেপ্ট ইফ ইট ইজ ক্লিয়ার, তাহলে আমি 4টার ভিতরে আমি একটা ক্লিক ঠিকভাবে করে আসতে পারবো। সেভাবে আমাকে পাস করার ব্যবস্থা করতে হবে। আমার তো ওই রকম করলে তো হবে না যে আমি 4টার ভিতরে যে কোনো একটা ক্লিক করে দিয়ে চলে আসলাম, কারণ ওটা কনসেপ্ট ক্লিয়ারটা হলো না। কনসেপ্ট ক্লিয়ার না হলে তো আমরা সেভাবেই করব। কেন আমি 10 মিনিটেও পরীক্ষা দিয়ে আসতে পারি, আমার 1.5 ঘন্টা লাগতে পারে, আমার 1 ঘন্টাও লাগতে পারে। আমি প্রায় দেখেছি যে 1 ঘন্টার ভিতরেই সবাই পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে। এখন পাস করবে কি করবে না, ইট ইজ সামথিং এলস, ডিফারেন্ট কোশ্চেন। কিন্তু জিনিসটা হচ্ছে যে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে আমাদের অসুবিধা কি আছে। আই হ্যাভ গট 10 ক্লাসেস, যদি নিডেড দেয়ার ক্যান বি মোর ক্লাসেস। আমরা ক্লাস নিয়ে চেষ্টা করবো যেটাকে এটাকে শেষ করে দেওয়া যায়। এখন আমার কথা হচ্ছে যে আই উইল গো ফর কোম্পানিজ অ্যাক্ট। আমি পানু মিয়া বলে টিচার, আরেকজন কো টিচার আছেন পানু মিয়া, ওনার সাথে কথা বলেছি। উনি বললো হি উইল গো ফর কন্ট্রাক্ট, হি উইল গো ফর পার্টনারশিপ, সেল অফ গুডস অ্যাক্ট। সেল অফ গুডস অ্যাক্ট তোমাদের কি এজেন্সি এটার ভিতরে আছে? স্যার আমাদের টোটাল 4টা কন্টেন্টের কথা বলা হয়েছে, বা 4টা চ্যাপ্টার। ওভারভিউ অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, স্যার যেটা আজকে আপনি করাবেন। তারপর নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, এরপর ওভারভিউ অফ দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932, আর কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অ্যান্ড দ্য সেল অফ গুডস অ্যাক্ট 1930, যেটা হচ্ছে চ্যাপ্টার 4। আই গেস স্যার আমাদের যে আরেকজন প্রফেসর যিনি বিজনেস ল পড়াবেন, ওনার আন্ডারে এই দুটো চলে যাবে স্যার। ঠিক আছে, তাহলে এখন সবগুলা আমরা মোটামুটি বুঝে গেলাম যে আমরা আমি আমি কোম্পানিজ অ্যাক্ট থেকে শুরু করব। আচ্ছা, হ্যালো হ্যালো সরি স্যার, প্লিজ উদয়। কন্টিনিউ স্যার। না না, মাঝে মাঝে আ- একটু আমি একটু হ্যাঁ একটু শব্দ হয়। আমি একটু বলতে চাচ্ছি যে যেমন এখন আমরা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়েও কিন্তু ক্লাসে আমরা আলাপ করব, ঠিক আছে? কিন্তু আগে আমরা চেষ্টা করব স্টাডি ম্যানুয়ালটা একবার থরলি, হয় তোমরা পড়বে বা আমি পড়লাম, তারপরে কোনো জায়গায় অসুবিধা হলে সেটাকে আমি এক্সপ্লেন করলাম, তোমরা এক্সপ্লেন করলে পার্টিসিপেশন হলে হবে কি অনেকদিন মনে থাকে। আচ্ছা, এই পার্টিসিপেশনের কথা বলতে গিয়ে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে তোমরা এখন থেকে চেষ্টা করবে গ্রুপে পড়াশোনা করা। আমি কিন্তু ইন্টারমিডিয়েট পরে অনার্স মাস্টার্স, তারপরে আমার সিএ, কি বলে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, সবগুলা কিন্তু সব সময় আমরা গ্রুপ স্টাডি করেছি। আই নেভার স্টাডিড, মানে কি বলবো, কমপ্লিটলি অ্যালোন। কোনো সময় আমি পড়াশোনা করিনি, একা একা পড়িনি। সবসময় আই হ্যাড গট 2 or 3 ফ্রেন্ডস উইথ মি। যেরকম এখন ফ্রেন্ডসরা তো সেভাবে হতে হবে, 19-20 হতে হবে। এখন তোমার একটা গাধাকে নিলা যে তাকে সে কিছু পড়লোই না, আসলো বললে যে আমি তো পড়তে আসছি, কিন্তু পড়তে পারছে না, সেরকম না। মোটামুটি সবগুলা তো একটা আইডিয়া আমরা জানি। তুমি একটু আগে বললে দেয়ার আর 4 চ্যাপ্টার। 4 চ্যাপ্টার যদি একটা লোক না জানে, একটু স্টাডি করে না আসে, সেখানে তোমার তো ডিসকাশন করে লাভ নেই। আমরা ক্লাসে তো সেভাবে, আমি মনে করি যে আমরা সেভাবেই মোটামুটি একটা প্রিলিমিনারি আইডিয়া নিয়ে আসা উচিত। যেরকম তুমি তাসফিয়া বললা যে দেয়ার আর 4 চ্যাপ্টার্স। আই হোপ and I do hope and always will hope that people knows how many contents are, what the contents actually is there in our business law. কন্টেন্ট যদি আমি না জানি, আমি যদি উল্টা উল্টা পড়ে আমার লাভ নেই। কারণ আগে তো একটা হিউজ ছিল, আগে ইট ওয়াজ 100 মার্কস, এখন তো 50 মার্কস। সুতরাং এখন আমাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য হোয়াট এভার ইট ইজ ইন দ্য স্টাডি ম্যানুয়াল, ফার্স্ট উইল হ্যাভ টু ট্রাই স্টাডি ম্যানুয়ালে কি আছে, দেন উই উইল গো ফর মাল্টিপল চয়েস কোশ্চেন। আচ্ছা, আমার কাছে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেটা চেষ্টা করবে ট্রাই করার, তারপরে ডিসকাস করার জন্য আমি আছি। আর তারপরে আরেকটা কথা তোমাদের বলতে চাচ্ছি, যদি তোমরা মনে করো যে তোমাদের দরকার আছে, then I can give you all the multiple choice question of partnership. I can give you all the
মাল্টিপল চয়েস কোশ্চেন অফ সেল অফ গুডস অ্যাক্ট, কন্ট্রাক্ট, সবগুলো আমি তোমার দিয়ে দিতে পারবো। Yes, আমার sir, কথা that would হচ্ছে be great, sir. আমার Sir, that কথা would হচ্ছে be যে great. আমার স্টুডেন্টরা আমার শুধু 2টা চ্যাপ্টার পড়ে কি তারা পাস করার সুযোগ আছে নাকি? তাদের কাছে 4টা সাবজেক্ট পড়েই তো পাস করতে হবে, তাই না? কি বলো তাসফিয়া? জি- 2টা জি, পড়লে স্যার। হবে? কি স্যার? না, স্যার, আমাদের তাই পুরো না? বইটাই তো 4টা বই চ্যাপ্টারে পড়তে হবে। কনসিস্টেড। তো আমি ওটা বলছি যে আমি এগুলো সব থ্রো করে দিব, কিন্তু জি স্যার, সবগুলো দিলে যারা ভালো হয় স্যার। যারা প্লিজ একটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, whoever has started doing classes from today, they should try to continue, because এটা যদি কন্টিনিউ করে নেয়, আমরা যদি ডিসকাস করে নেই, কেননা আমরা তো ওয়ান বাই ওয়ান চ্যাপ্টারটা পড়তে থাকবো। ইফ ইট ইজ কন্টিনিউয়াসলি কন্টিনিউড, দেন আমার মনে হয় ইউ উইল হ্যাভ এ ভেরি 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 গুড concept, you will have a very good idea about the 4 chapters. 4 chapter বলতে পানুমিয়া উনি পড়াবেন তোমাদের 2টা, আর আমি এটা পড়াবো। আচ্ছা, আমার এখানে কথা হচ্ছে যে when you feel যে yes there are other chapters I should go through, I can request Mamun to give me more classes so that I can take more classes for you. Is it okay? ঠিক আছে, অসুবিধা নাই, কেননা জি স্যার, ঠিক লাস্ট ক্লাসে পিপল ওয়্যার টেলিং মি স্যার সেল অফ গুডস একটা আমরা বুঝি নাই, এটা ক্লাসটা আমরা নেই। আমি কোনো ক্রেডিট নিচ্ছি না, সিন্স আই এম টেকিং ক্লাসেস সিন্স 2011, সুতরাং আমার তো মোটামুটি একটা আইডিয়া আছে। আই সিম্পলি ডোন্ট কেয়ার। নেগেটিভ ইনস্ট্রুমেন্ট দেখবা অনেক ধরনের তোমাদের প্রশ্ন থাকবে, অসুবিধা নাই, তখন আমরা নেগেটিভ ইনস্ট্রুমেন্টটা বেশি সময় নিয়ে করব। কিন্তু আমার কথা হচ্ছে তোমরা অন্যটা যদি মনে করো, সেটা আমাকে তোমরা যদি স্পেসিফিক্যালি বলো দিস আর দ্য এরিয়াস উইচ ইজ নট ক্লিয়ার টু মি, আই ক্যান গো ফর ইট, নট টু ওয়ারি। ঠিক আছে, এক সময় আমি সবগুলা পড়েছি, আমাদের অনেকগুলো সাবজেক্ট ছিল, অনেকগুলো ছিল, এগুলো তো কন্ট্রাক্টের ভিতরে ছিল, এজেন্সি ছিল, সেল অফ গুডস অ্যাক্ট ছিল, তারপরে বেলম্যান ছিল, বেলার ছিল, তারপরে তোমার ওটার সাথে কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট ওয়াজ এ হিউজ ছিল। যাই হোক, ওগুলো সব স্কুইজ করে নিয়ে আসছে। এনিওয়ে, কন্ট্রাক্ট সব জায়গায় লাগবে, তোমার সেল অফ গুডসও লাগবে। দিস আর অল কমার্শিয়ালের মধ্যে, কমার্শিয়াল এরিয়াতে এগুলো সব ইউজ হচ্ছে, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। কন্ট্রাক্ট তো জানতে হবেই। এক সময় তো আমি একটা কন্ট্রাক্ট ক্লায়েন্টের জন্য তৈরি করার সময় it took me almost 3 months to finish that contract. 3 months মানে there were other works I had to do also, not specifically আমি একদম ওটা পরে এই সব সময় টাইম দিছি। হ্যাঁ, I was very much focused with that work also. So there it was like 65 pages contract, এবং ওই কন্ট্রাক্টে কোনো কিছু বাদ ছিল না, এবং we have to vet it from the lawyer, very good lawyer, না লয়ারের নাম বলতে চাই না, and lawyer বললো যে আমি জিনিসটা বুঝতেছি না, who has done this, এটা কি লয়ার করছে নাকি অ্যাকাউন্টেন্ট করছে, আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রাক্ট। এবং সেই কন্ট্রাক্টটা তো করার জন্য আই গট 6 লাখ ফ্রম দ্য ক্লায়েন্ট, দে ওয়ার সো হ্যাপি। তো আমার কথা হচ্ছে যে ওই কন্ট্রাক্টটা আমি কোথা থেকে কোথায় চলে গেছি, সরি। So that's a good inspiration for us. ডেফিনেটলি মানে ইন্সপিরেশনের জন্য তো আমি আছি, যে তোমরা ইন্সপায়ার্ড হবে, তোমরা ঝাঁপিয়ে পড়বে, যে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করা প্লিজ। আর তোমরা যেমন তোমরা অনেক সময় দেখবা যে আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেকগুলা আনঅফিশিয়ালি জিনিস আমি নিয়ে আসবো। হোয়াট ডু ইউ মিন বাই ল, এক বলতে কি বুঝতেছি আমরা, এইসব জিনিসগুলো অনেক সময় দেখবা যে আমি এগুলো নিয়ে আসি, যে যেনটা আমরা যেন বুঝতে পারি যে জিনিসটা আমরা বুঝে আগাচ্ছি কিনা। খালি আমরা স্টাডি ম্যানুয়াল পড়ে নিলাম, স্টাডি ম্যানুয়াল পড়া হয়ে গিয়েছে, এখন আমি যে কোনো কোশ্চেন পারবো, কিন্তু স্টাডি ম্যানুয়ালের বাইরে যে কোশ্চেন থাকতে পারে, এটা হচ্ছে ট্রিকি টাইপের থাকে। পাস মার্কসের জন্য ইট ইজ ওকে, বাট when it goes for overall evaluation, তখন ওখানে কিছু ট্রিকি কোশ্চেন থাকে, তখন তারা বের করে যে who is more conversant with the subject, well versed কে আছে, those is not well versed, তাকে আরেকবার সুযোগ দেওয়া হোক। তাসফিয়া, তোমাকে কেমন লাগবে তোমাকে একটা জায়গায় 3 বার সুযোগ দেওয়া হোক, তো মজা লাগবে? Sir, it will be a ফারজানা? bit of pain. A bit of pain. পেন বলতেছো তুমি? আমার তো Sir, দ্বিতীয়বার পরীক্ষা দিতে ইচ্ছা করছে না। বলো বলো বলো। জি স্যার, কারণ এন্ড অফ দ্য ডে আমার গোল হচ্ছে এই সাবজেক্টটা পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে প্লিজ নেক্সট লেভেলে ওঠা। এটাই তোমরা করবে, এটাই So, করবে। এবং হোয়াট এভার ইউ গো ফর দ্য এক্সাম, জাস্ট বি সিরিয়াস, ইটস সেকেন্ড টাইম আমাকে এটার জন্য না আসতে হয়।
মাসুদ বেলা কিছু বলবে হাত তাহলে? মাসুদ বেলা কিছু বলতে চাও? হাত উঠিয়েছিলে। স্যার স্যার আই গেস তাহলে অলমোস্ট সায়েন্স স্টুডেন্ট অনেক ব্যাকগ্রাউন্ডের এসে যারা চলে তাদের আসছে তো তো। ফার্স্ট অ্যাটেম্প কোনগুলো নিয়ে নেওয়া উচিত? সরি, বললো? স্যার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তাদের ফার্স্ট অ্যাটেম্পটে কোন গুলো চয়েস করা উচিত পরীক্ষার আমি জন্য? শোনো, আমি তোমাদেরকে বলি, প্লিজ ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। কোনো কিছু দের ইজ নো গ্যারেন্টি কোনটা পাস করবো করবো না। আমি তোমাদেরকে বলবো গো ফর স্টাডি, মানে ফর ইচ এন্ড এভরি সাবজেক্ট। তুমি প্রথমে অ্যাসুরেন্সটা ভালো করে পড়ো, অ্যাকাউন্টিংটা পড়ো, ট্যাক্সেশন পড়ো, এমআইএস পড়ো, ফাইন্যান্স, বিজনেস ফাইন্যান্স পড়ো, তোমরা আইটি পড়ো, ল পড়ো, সবগুলো একবার পড়ে নাও। পড়তে অসুবিধা তো নাই। ওয়ান্স ইউ নো হোয়াট দ্য সাবজেক্ট ইজ, তোমরা তো নিজে নিজেরাই ডিসিশন নিতে পারবে যে কোথায় আমার উইকনেস আছে, হাউ ফার আই হ্যাভ টু প্রসিড, হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি ফর মি। তোমার ভিতরে কি আছে আমি কি জানি? তুমি আমার ব্যাপারে কি জানো? আমি তো জানি না। কেন আমার তো 42 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো এখন এই 42 এক্সপিরিয়েন্সের সাথে আমি তো 42 ডেজ এর ছেলের সাথে কম্পেয়ার করা আমার ঠিক না। কম্পেয়ার করা ঠিক? বলো। না মানে স্যার, স্যার কিন্তু আমি এক্সপিরিয়েন্স থেকে মাহমুদ, হয়তো বা আপনি মাহমুদুর পরামর্শ রহমান, দিতে পারবেন সঠিকভাবে। মাহমুদুর রহমান, আমিও তো প্রথম দিকে হাবুডুবু খাচ্ছিলাম। কেন আমার কাছে তো প্রথম তোমাদের গুলো অনেকগুলো সেও ছিল, কি বলে, নতুন নতুন ছিল। তখন আই হ্যাভ টু গো ফর স্টাডি ফর সো মেনি ডেজ, ফর সো মেনি মান্থস, যে এটা জিনিসটাকে আয়ত্তে আনতে হবে, এটা জিনিসটা বুঝে। কেন আমরা যখন পড়াতে যাই একটা সাবজেক্ট পড়ার জন্য, আমাদেরকে তো আগে স্টাডি করে নেওয়া উচিত। যেমন আমি তোমাদেরকে সিনপসিসটা দিলাম, কেন সিনপসিস সিম্পলি ইটস আর কিছু নয়, এটা হচ্ছে তোমার স্টাডি ম্যানুয়াল থেকে তুলে দিয়েছি। আর যেগুলো যেগুলো আমি বুঝেছি যে না, এটা কিছু এক্সপ্লেনেশন মোর থাকা উচিত, সেখানে দেখবা তোমার এক্সপ্লেনেশন এখানে পাবে। তো এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, কমার্স ব্যাকগ্রাউন্ড হোক, আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, এটা কোনো যায় আসে না। যায় আসে এটাই যে পড়াশোনা করে জানতে হবে। জানতে অসুবিধা কি? নো দাই সেলফ বাস। ইউ গো ফর স্টাডি, গো ফর ইচ এন্ড এভরি স্টাডি মেনু। তারপরে তো তোমার টিচাররা আছে, টিচারদের সাথে কথা তোমরা বলে নিবে, বুঝে নিবে। লওয়ার জন্য ইউ ডু নট হ্যাভ টু ওয়ারি। যেখানে তোমরা মনে করবে ইউ হ্যাভ প্রবলেম, you need more questions and answers, I can provide. You need more MCQ questions, I can provide. আমি যথেষ্ট পরিমাণে দিয়ে দেব। আমরা নিজেরা ক্লাসের মধ্যে আলাপ করবো। এমনকি আমি তোমাদেরকে আলাদাভাবেও দিয়ে দিব। তারপরে তোমরা যদি মনে করো যে না, তোমাদেরকে কিছু আরেকটা বই পড়া দরকার, তুমি বই পড়বে। এখন আমার কথা হচ্ছে যে আমার তো বি পেয়ে পাস করতে হবে, আমার তো আর আমার তো প্রফেসর লেভেলে এখন তো যাওয়া দরকার নেই। যাওয়া দরকার আছে? মাহমুদুর রহমান, হ্যালো। না স্যার। এখন কথা হচ্ছে যে আমাকে তো এখন পাস করার ব্যবস্থা করে দিতে হবে। পাস আগে করি, তারপরে তো পড়ার তো আমাদের যেরকম এখন পড়ার তো এখন কোনো শেষ নাই, জানার শেষ নাই, টিচিং এর শেষ নেই, কোনো কিছু শেষ নেই। there is never ending to anything in this world. সব কিছুর জন্য তুমি you can always start from the beginning. Anyway, এখন বলো তোমাদের কি এখানে অসুবিধা? তোমরা কিছু পড়তে পেরেছো? Do you have any idea about this companies act, overview of company? Sorry. স্যার আমি একটু গো থ্রু করেছিলাম, কিছুটা সামারাইজেশন করতে পেরেছি যে প্রাইভেট কোম্পানি, তারপর পাবলিক কোম্পানির ডিফারেন্সিয়েশন গুলো, তারপর হোয়াট আর দ্য কনস এন্ড প্রোজ অফ আ পাবলিক কোম্পানি অর আ প্রাইভেট কোম্পানি। স্যার এটা আমার হচ্ছে একটা সারফেস লেভেলের অবজারভেশন। এখন স্যার পড়লে আপনার সাথে আই গেস ইট উইল বি ক্লিয়ার মোর। Acha. Okay. So what concept you have about this public limited company, private limited company? What is the difference between these two companies? Is there any difference, or do you think that there is a more difference, or something is not clear to you? Please জি Sir, স্যার, share there করো। difference আছে স্যার। So there are few কি আছে difference. স্যার Sir, প্রাইভেট what are those differences? Okay. What is the difference? Now, what is this private limited company? What is this public limited স্যার company? প্রাইভেট লিমিটেড Why? কোম্পানি Why? বলো। Private limited সর্বনিম্ন company? দুইজন নিয়ে গঠিত হয়, আর সর্বোচ্চ Exactly. হচ্ছে আপনার সর্বোচ্চ 50 জন। আচ্ছা, আর পাবলিক লিমিটেড কোম্পানি? সর্বনিম্ন 7 জন আর সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ স্যার। আচ্ছা, আমার কোন সময় আই নিড টু গো ফর পাবলিক লিমিটেড কোম্পানি, ফর প্রাইভেট লিমিটেড কোম্পানি? সাপোজ আমি
মনে করছি যে so what are the areas or what are the factors which is inducing me to go for public limited company? কোশ্চেন করে আমরা তো উত্তর দিলে তো চলে আসবে। কেন আমি প্রাইভেট থেকে পাবলিক যাব? কেন পাবলিক থেকে প্রাইভেট আসবো না? কেন আমি সবসময় প্রাইভেটে থাকবো না? কেন আমি সবসময় পাবলিকে থাকবো না? কি আমার একটা অসুবিধা, কি আমার সুবিধা? হোয়াট আর দা, তুমি একটু আগে বলে প্রস এন্ড কনস আই হ্যাভ গন থ্রু, আই নো হোয়াট ইজ দিস পাবলিক কোম্পানি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ধরনের কোশ্চেনই তো তোমার এমসিকিউ তে আসবে, যে ইজ ইট সিনারিও একটা দিয়ে দিতে পারে যে এখান থেকে তুমি কি মনে করতে পারো ইউ শুড গো ফর পাবলিক লিমিটেড কোম্পানি অর ইউ শুড গো ফর প্রাইভেট লিমিটেড কোম্পানি। সরি, হ্যালো ফিরদৌস, টগর, কিছুই বলছো না, তোমাকে তো দেখতে পাচ্ছি আমি। স্যার আসলে আমরা খুব সারফেস লেভেলে সিনপসিসটাতে গো থ্রু করেছি এই আচ্ছা, কারণে। আমার কথা মনে, আমি অবশ্যই মনে, আমি এটা মেনে নিতে বাধ্য হচ্ছি যে তোমাদেরকে জাস্ট দেওয়া হয়েছে, এত তাড়াতাড়ি করা সম্ভব না, দেওয়া সম্ভব না, পড়া সম্ভব না, নট টু ওয়ারি এট অল। আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা ঠিকই বলেছো যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তোমরা যেটা বললা পাবলিক লিমিটেড কোম্পানি, যেটা বললা প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে কি when the business is expanding, যেখানে আমাদের we need more capital, we need more people to look after the business, তখন আমরা দেখতে পারবো যে আমাদের বিজনেস এক্সপেনশনের জন্য আমরা যদি আরো ফান্ড জোগাড় করতে পারি, which is for আইপিওর জন্য। আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং করে যদি আমরা ফান্ড নিয়ে আসতে পারি, তাহলে বিজনেসের জন্য আমরা আরো ভালো কিছু করার সুযোগ আছে। যেমন এখন এখন আমি একটা কথা তোমাকে বলি, বিজনেস একটা হচ্ছে কি ইটস এ হিউজ ব্যাপার, গ্রুপ অফ কোম্পানিজ। যেমন আমাদের এখানে একটা আছে যা লেখা আছে গ্রুপ অফ কোম্পানিজ। হোয়াট ইজ দিস গ্রুপ অফ কোম্পানিজ? It's a set of individual associations, firms or bodies corporate together in plural number which can exercise control over any other body corporate. আচ্ছা, এখানে গ্রুপ অফ কোম্পানিজ, তাই তারা বলতেছে যে আমি একটা টেক্সটাইল করতে গিয়ে দেখা যাচ্ছে যে আই ক্যান গো ফর ফুড ওয়্যার ইন্ডাস্ট্রি, আই ক্যান গো ফর ফুডের জায়গায় ফুড খাদ্যদ্রব্যের দিকে যেতে পারি। যেমন আরপিএল, তাদের কতগুলো আছে, ইটস গ্রুপ অফ কোম্পানিজ। এটা তোমরা জানো তো না? আরপিএল টা তোমরা জানো? না স্যার, স্যার একটু এক্সপ্লেন করলে ভালো হয়। জানি না স্যার। ট্রান্সকম নাম শুনেছো তোমরা? ট্রান্সকমের নাম শুনো নাই? জি স্যার শুনেছি। জি স্যার শুনেছি। যারা শুনেছে তারা একটু তোমাদের একটু বলে রাখি, ট্রান্সকম ওদের শুধু ইলেকট্রিক্যাল গুডস এর জন্য না, দে হ্যাভ গট দেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, দে হ্যাভ গট প্রথম আলো ডেইলি স্টারের আর মালিক কি আছে তাদের গ্রুপ ব্যবসা মনে তোমরা হয়। জানো? স্যার বেভারেজ কোম্পানি। আমি তো বলতে চাচ্ছিলাম না, তোমরাই নিজেরাই বললা। হ্যাঁ সরি, মানে দিস ইজ পাবলিক প্রিন্টিং এন্ড পাবলিশিং কোম্পানি। তারপরে বলো আর কি আছে? স্যার বেভারেজ কোম্পানি। সরি, বেভারেজ কোম্পানি। বেভারেজ কোম্পানি, হ্যাঁ। তারপরে ফুড স্যার, প্রথম আলো Food, ডেইলি yes. স্টার তো ওদেরই। হ্যাঁ সবটা ওটাই বলে, প্রিন্টিং পাবলিশিং এর ভিতরে ডেইলি স্টার এন্ড প্রথম আলো আসছে। তো দিস আর কোম্পানিজ, একদিনে হয়নি। আমি এইসবের কোম্পানির সাথে, প্লিজ ডোন্ট টেক ইট অ্যাজ, আমি কোনো ক্রেডিট নিচ্ছি না। আই নো দিস কোম্পানি সিন্স 1995, তাদের কিভাবে তারা এক্সপেনশনে গেছে। আচ্ছা, দে হ্যাভ গট ইন্স্যুরেন্স কোম্পানি, ভালো না খারাপ সেটা তো অন্য বিষয়। তাদের যেমন they have got insurance, they have got pharmaceutical, they have got printing and publishing, they have got food and beverage, ঠিক আছে? তো these are one by one তারা প্রয়োজন মনে করেছে এবং তারা আলাদা করে ইউনিট করেছে, গ্রুপ অফ কোম্পানিজ মধ্যে নিয়ে আসে, এবং এটা পাবলিক লিমিটেড কোম্পানি। দিস আর অল লিস্টেড কোম্পানি। লিস্টেড কোম্পানি, আনলিস্টেড কোম্পানি, সেটা আমরা পরে আসি। কিন্তু আমি যেটা এখন বলতে চাচ্ছি যে দিস আর গ্রুপ অফ কোম্পানিজ তারা নিয়ে আসলো। কেন নিয়ে আসলো? বিকজ দে ওয়ান্টেড টু গো ফর এক্সপেনশন। বিকজ তারা দেখছে যে না, আমি এইসব বিজনেস করতে চাইলে বা এই বিজনেস যদি আমি আরো করতে পারি, আই উইল হ্যাভ মোর বেনিফিট দেন হোয়াট আই হ্যাভ ইন এ সিঙ্গল মাইন্ডেড বিজনেস। সেখান থেকেই আমার চলে আসে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানি। প্লিজ, ঠিক আছে, তোমরা এখন এটা বুঝতে পেরেছো যে কেন প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানি?
এবং পাবলিক লিমিটেড কোম্পানি একটা হিউজ আকার ব্যাপার আছে which is listed in the stock exchange, which has got a different management, and it looks like something they need when they need more capital, they need more, sorry. মানে এই যে মানে পাবলিক লিমিটেড কোম্পানির ব্যাপারগুলো ম্যাসিভ, মানে অনেকগুলা জিনিস কম্পোনেন্টস থাকে এটাতে, সেটা আমি বলতে তুসমিম না, তুসমিম বোধহয় না, তুসমিম, আমি একটু জিনিসটা শেষ করি তবে তোমরা কমেন্ট করো, আগে আমি শেষ করি প্লিজ, বলবো? জি স্যার। আচ্ছা আমি শেষ জি করি, স্যার, হ্যাঁ। তো এখন যেহেতু এগুলা হচ্ছে ডিজায়ার, তখন হচ্ছে কি তাদের এগুলার প্রয়োজন হচ্ছে এবং তারা সেভাবে একটা বা একটা কোম্পানি নিয়ে আসে ফর দ্য বেনিফিট এই জন্য তারা দেখছে যে তাদের একটা চ্যানেল ধরে রাখার জন্য, তাদের বিজনেসটা এক্সপেন্ড করলে একটা বিজনেস করে আরেকটা বিজনেস তারা করতে পারছে। ফুডে গিয়ে তারা ফুড বেড়ে যেতে চাচ্ছে, ফুড বেড়ে তারা গিয়ে গিয়ে ইন্স্যুরেন্স যেতে যাচ্ছে। তোমরা জানো রিলায়েন্স ইন্স্যুরেন্স কার? ইন্স্যুরেন্স সেক্টর তোমাদের আইডিয়া আছে? স্যার খুব কম স্যার। স্যার এটা কি বাংলাদেশের কথা বলতেছেন? হালকা পাতলা আছে স্যার, আইডিয়া আছে। সরি, র্যাঙ্কস এর নাম শুনেছো? হ্যাঁ স্যার, এটা একটা হ্যাঁ, ইন্ডিয়ান শুনেছি। বেসড কোম্পানি না? হ্যাঁ, এটা কি একটা ইন্ডিয়ান বেসড কোম্পানি না, রিলায়েন্স? Reliance Insurance is the company of Transcom গ্রুপের স্ক্যাফ ফার্মাসিউটিক্যাল, নাম শুনেছো? জি স্যার। কে এটা? শফিক, শফিক তুমি ইয়েস স্যার। ওখানে অডিট করেছো? তুমি কোন Trust- ফার্মে শফিক? আমি হোসেন ফরহাদ থেকে স্যার। আচ্ছা, তাহলে তুমি এটা হ্যাঁ, স্যার। জানো না, রিলায়েন্স আমি হোসেন ফরহাদ। আচ্ছা হোসেন ভাই, ঠিক আছে, তুমি কারেন্ডারে আছো, কারেন্ডারে করতেছো সি। স্যার আমি সার্ভার 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 স্যার, সার্ভার ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে যে তোমরা এখন নিজেরা বুঝে গেছো যে এখন যেটা রিলায়েন্স হচ্ছে, যেটা ইট ইজ ওয়ান অফ দা এরা ইন্স্যুরেন্স কেন এটা করেছে জানো? ইন্স্যুরেন্স করেছে যেন এরা ইন্স্যুরেন্সের দিক দিয়ে প্রোটেকশন পায়, প্লাস দে হ্যাভ গট হিউজ বিজনেস ইন দা রিলায়েন্স ইন্স্যুরেন্সে। আমি রিলায়েন্স ইন্স্যুরেন্স আই ওয়াজ দেয়ার ফর লাইক 5 years। ওটা আমার মোটামুটি আমি এটা বিল্ড আপ করছি, বিল্ড আপ করাতে এটা হচ্ছে কি আমি দেখেছি যে হোয়াট টাইপ অফ বিজনেস ইট ইজ, এবং এই একটা বিজনেস ধরতে গিয়ে তারা আরেকটা বিজনেস, ট্রান্সকমের বিজনেসটা তারা পাচ্ছে, ইন্স্যুরেন্সেরটা তারা, র্যাঙ্কস এর বিজনেসটা পাচ্ছে। র্যাঙ্কস এ তোমরা জানো কিরকম অবস্থা, র্যাঙ্কস জানো তোমরা কি, শুধু শুধু কি তারা গাড়ি করে আর আরো কিছু আছে? র্যাঙ্কস এর পর ব্যাংক, ওনাদের অনেক কিছু আছে থ্যাংক স্যার। ব্যাংক এশিয়া ইজ দে আর ওয়ান অফ দ্য ডাইরেক্টরস অফ ব্যাংক এশিয়া। দেখছো কিভাবে গ্রুপ অফ কোম্পানিজ একটা থেকে একটা করতে গিয়ে। আচ্ছা, আমাদের কথা হচ্ছে তা না, we will now know what this public limited company, they have got different management, different structure, and there are other people who look after. এখানে just shareholder, they just invest shares in the company and it is their only liability up to the shares they purchase. বাদ বাকি গুলা there is a management who look after the company and their management ওখানে there are the directors, তাদেরকে শেয়ার, তাদের যাদের সাবস্ক্রাইব করে যে শেয়ার তারা নিচ্ছে বা তাদের বিজনেসের ব্যাপারে আইডিয়া আছে, they are the directors, which means they can run the day-to-day affairs of the company. সুতরাং তারা they come to the picture and they look after the management of the company so that the company can do good performance in the sense not only it will go for profit but it will have maximum contribution in the society. ঠিক আছে, this is what the public limited company concept, এবং এখন এই কনসেপ্টেই সব সময় এখন সবাই মনে করে it is a company which has got the maximum contribution. প্রাইভেটে এখন অনেকগুলা প্রাইভেট এখন রয়ে গেছে, কিন্তু প্রাইভেটে থাকার পরেও এটা পরিধিটা সেরকম না যতটা পরিধি এটা। যেমন তোমাদেরকে পরে আমি আসবো হোয়াট ইজ দিস পেড আপ ক্যাপিটাল, তাদের কত আছে, কার অথরাইজ ক্যাপিটাল কত আছে, হাউ মাচ দা অথরাইজ ক্যাপিটাল, জায়গায় পেড আপ ক্যাপিটাল কতটুকু হতে পারে, এইসব দিস আর দ্য ফ্যাক্টরস আমরা এগুলো আলাপ করবো কেননা দিস আর দ্য কনসেপ্ট উই মাস্ট নো। সুতরাং আমি এখন যেটা বলতে চাচ্ছি
যে আমরা চলে গিয়েছিলাম প্রাইভেট এন্ড পাবলিক লিমিটেড ব্যাপারে, কিন্তু আলটিমেটলি যেটা আমি কম্পারিজন করছি, যেটা এখানে তোমাদের কোনো আপত্তি আছে কিনা বা তোমরা আরো কিছু জানতে চাও কিনা বলো। হ্যালো, স্যার প্রাইভেট থেকে পাবলিকে যায়, কারণ কারণটা হচ্ছে এক্সপানশনের কারণে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পাবলিক থেকে আবার প্রাইভেটে যায়, এটার কারণটা কি? আচ্ছা ডাউনফলের এখানে কারণে ব্যাপার হচ্ছে যে, বলো স্যার মেম্বার কোন জায়গায় বলো মেধা। স্যার বিজনেসে ডাউনফলের কারণে ওদের গ্রোথটা কমে গেছে, আর ডিক্লাইন হচ্ছে ওদের মার্কেট বা ওদের মার্কেট ডিমান্ডটা ওই কারণে, বা ওদের যেগুলো হচ্ছে অন্যান্য অর্গানাইজেশন থাকে ওগুলো হচ্ছে আরো ফল করতেছে, সেই জন্য ওরা প্রাইভেটে কনভার্ট হয়ে যাচ্ছে। This is very good concept. এই দেখো, আমার ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, নট টু ওয়ারি। হ্যালো, বুঝতে পারছো তোমরা না? জি স্যার, শুনতে পাচ্ছি হ্যালো, স্যার। Yes, sir. Yes, sir. না, এখন যেটা যেটা শফিক বলেছে, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমি বিজনেস সেরকম আগে অন্য করতে পারছি না, আমার এক্সপেনশনের সুযোগ নাই, আমি সেভাবে শেয়ার হোল্ডারদের সুযোগ সুবিধা। সজীব কি বলে? সজীব চন্দ্র আস্তে আস্তে যেভাবে আমি তো মনে করলাম একটু আমরাও হাসি, সবাই মিলে হাসি। No, sir. Please continue আচ্ছা। the lecture. এখন ব্যাপার হচ্ছে যে যে একটু আগে শফিক বললো যে ইয়েস, যে তারা বিজনেস সেভাবে করতে পারছে না, এক্সপেনশনের দিকে চিন্তা ভাবনা করতে পারছে না, দেয়ার আর ফান্ড কনস্ট্রেইন, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট যারাদের টাকা উচিত যেরকম এক্সপার্টিসের অভাব, আমাদের এখানে শেয়ার হোল্ডাররা বেশি থাকতে পারছে না, তারা বিজনেস ছেড়ে দিতে চাচ্ছে, সেখানে তারা বাধ্য হচ্ছে টু কনভার্ট টু পাবলিক টু প্রাইভেট। সাধারণত খুব কম, কিন্তু এখন অনেকটা সিচুয়েশনটা এখন অনেকটা এরকম আছে, থমথম ভাব আছে। নট নট নেসেসারি যে আমার দেশের পরিপ্রেক্ষিতে আমরা এগুলো ডিসিশন নিচ্ছি তা না, তবে it does comes into discussion in our scenario also, তাই না? যে চলে আসে যে আমাদেরকে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, কিন্তু জিনিসটা এটাই হচ্ছে যে why conversion is necessary and why people are going from private to public to private. এখন একটু আগে শফিক বলছে ইটস অ্যাবসলিউটলি কারেক্ট, মার্কেটিং সাইডটা ওরা ভালো দেখছে না, যে ফিউচার খুব ভালো নাই, এক্সপার্টিস আমাদের কমে যাচ্ছে, পিপল আর লিভিং দ্য অর্গানাইজেশন, এখানে আমাদের ফান্ডের অসুবিধা হচ্ছে, ফান্ড আমরা পাচ্ছি না, ফান্ড জোগাড় করতে পারছি না, বা ফান্ডের যেটা আমরা ইউটিলাইজেশন প্রপার করতে পারছি না, সো মার্কেটিং এরিয়া ইজ নট ভেরি ভেরি কি বলবো, কম্পিটিশনের মধ্যে থাকতে পারছে না, সো সে আর সো মেনি থিংস। যেমন তোমরা এটা জানো, অ্যাপেক্স এর নাম শুনেছো? অ্যাপেক্স শু? জি স্যার। Yes, sir. এটা কে? কোনটা? কি অ্যাপেক্স? এটা কি জুতা নাকি? স্যার জুতা তো আছে। স্যার অ্যাপেক্স তো খালি জুতাতে সীমাবদ্ধ না, আরো আর অনেক কি কিছু আছে? আছে তাদের। ফার্মাসিউটিক্যাল আছে। Pharmaceutical আরে বাবা, অনেক কিছু জানো তাহলে। আর কি কি আছে আমি তো জানি না ভাই, আমাকে বলো। ফার্মাসিউটিক্যাল বলো। আছে। হ্যাঁ, কি আছে মিজান? ইপেক্স ফার্মাসিউটিক্যাল। আর কি আছে? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কার? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। পাইনিয়ার ইন্স্যুরেন্স কার জানো? জি না স্যার। তুমি নাম শুনেছো পাইনিয়ার ইন্স্যুরেন্সের নাম? পায়োনিয়ার ইন্স্যুরেন্সের নাম শুনছি স্যার। হ্যাঁ, জি স্যার, শুনছি স্যার নাম। আচ্ছা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নাম শুনছো? জি স্যার। জি স্যার। So these are all sister concern of Apex Group. আজকে জানলা? জি স্যার। জানলা কি জানো নেই? Yes, sir. ঠিক আছে। জানলাম স্যার। এখন Apex এর ফার্মা ইজ নট ডুইং ভেরি গুড, সুতরাং ওরা এখনো খুব চিন্তায় আছে যে হোয়াট উই শুড বি ডুইং, এটাকে আমরা বন্ধ করে দেব, প্রাইভেটে দিয়ে দেবো, না কি করবো, স্টিল দে ডু নট নো। আমি জাস্ট
ফর ডিসকাশন সেক। এরকম না যে আমরা দুইজন মিলে বা আমরা চারজন মিলে গিয়ে বলবো "এই, এটা বন্ধ করো, এটাকে প্রাইভেটে করো, আমরা এটাকে দেখতে পাচ্ছি না প্রায় পাবলিকে"। ইটস নট লাইক দ্যাট। আমার কথা হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা অনেক কিছু জিনিসটা নিয়ে আসবো, কিন্তু আমাদেরকে এটাকে ধরে নিতে হবে না যে উই আর দ্য ডিসিশন মেকার ফর দ্য কোম্পানি। ঠিক আছে? সুতরাং আমার কথা হচ্ছে এটাই যে প্রাইভেট পাবলিক, পাবলিক প্রাইভেট। ঠিক আছে? এটা জিনিসটা এখন আমরা বুঝতে পারিছি কিনা বলো? হ্যালো, স্যার জি স্যার। what জি is স্যার। this subsidiary company? What is this holding company? কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য আমি বলতেছি। What is this subsidiary company? What is this holding company? Why it is called holding company? Why it is not? What is the difference between holding company and what is the difference between group of company? তার হোল্ডিং কোম্পানি হচ্ছে তার কিছু সাবসিডিয়ারি কোম্পানি থাকে, মানে সাবসিডিয়ারি হচ্ছে মানে যার আওতাভুক্ত, স্যার, যারা অন্য একটা একটা কোম্পানি কোম্পানির আওতাভুক্ত থাকবে। 51% শেয়ার পারচেস করে নেয়, যেখানে একটা একটা যারা পাবলিক লিমিটেড কোম্পানির কোম্পানি। একটা পদে আছে ডিরেক্টর, সে আবার অন্য পদে জেনারেল ম্যানেজার, এরকম সাবসিডিয়ারি কোম্পানি তার মানে একটা ইয়ার থাকতে সে বিভিন্ন ধরনের। স্যার আমার স্যার আমি 51% বেশি শেয়ার যাদের তারা হোল্ডিং কোম্পানি, আর 49 কম শেয়ার যাদের তারা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি। পেজ আছে। আর যে কোম্পানিটা অন্য কোম্পানির উপর কন্ট্রোলিং এর একটা একুয়ার করতে পারে, সেটা হচ্ছে স্যার হোল্ডিং কোম্পানি। থেকে আলাদা, যাই হোক মোটামুটি আর কি দ্বীপের মতো ছিল সেই সময়, আর কি দ্বীপের মতো ছিল। এখন আর কেউ কিছু বলবে? নাম শুনছেন? স্যার হোল্ডিং কোম্পানি হচ্ছে যে মানে একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির 50% প্লাস শেয়ার ক্রয় করে ফেলে এবং ওই কোম্পানির আচ্ছা, নিয়ন্ত্রণ নেয়, ওইটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। আর যে কোম্পানি আচ্ছা, মানে 50% উপরে শেয়ার ক্রয় করে ওইটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। যাকে সে একোয়ার করছে ওটা সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে এটা। আচ্ছা, আমি 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 তোমাদের কনসেপ্টটা একটু বলি, মাঝখানে একটু বলে দিই হোয়াট ইজ দিস সাবসিডিয়ারি কোম্পানি, এরপরে আমি যাচ্ছি হোয়াট ইজ দিস কল হোল্ডিং কোম্পানি। The situation of subsidiary company is a company more than 50% of whose issued share capital or voting power is held by another company, or the majority of whose directors can be appointed by another company. A subsidiary company may be a public or private company, or not even be a company at all within the meaning of the Companies Act, where the shares of such a company are held as security by company, the ordinary business of which is lending of money, or where the majority of directors can be appointed by a company by virtue of powers contained in a debentures trust deed, the former company will not be deemed to be a subsidiary company of the latter. আমার এখানে কথা হচ্ছে যে যার 50% এর উপরে আরেকজন কোম্পানি নেতৃত্ব করছে, যেটা নয়ন একটু আগে বলেছে, ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। হোল্ডিং কোম্পানি বলতেছে যে it's in the form of holding of more than 50% of shares or voting rights in other company. This is called holding company. ঠিক আছে? আবার এখন কথা হচ্ছে যে আমরা কেন সাবসিডিয়ারি কোম্পানি থেকে আমরা কি বলে হোল্ডিং কোম্পানিতে কেন আমরা হোল্ডিং কোম্পানি আন্ডারে থাকছি, বা হোল্ডিং কোম্পানি আমাকে সম্পূর্ণভাবে হোল্ড করার কেন সে দায়িত্ব নিচ্ছে। এই কনসেপ্টটা ক্লিয়ার করলেই আমরা বুঝতে পারবো হোয়াট ইজ দিস সাবসিডিয়ারি এন্ড হোয়াট ইজ দিস হোল্ডিং কোম্পানি। এখন আমার কথা হচ্ছে যে আমি যেমন এপেক্স এর কথা বলেছি, ফুটওয়্যার, হ্যাঁ, তো এখানে তাদের হু ইজ দিস হোল্ডিং কোম্পানি, এটা কি অ্যাপেক্স ফুটওয়্যার এর আন্ডারে এরা, কি যাই থাকুক ইটস এ গ্রুপ অফ কোম্পানিজ, এবং যার বেশি পার্সেন্টেজ আছে সেটা তারাই হচ্ছে হোল্ডিং কোম্পানি, এবং দে আর হোল্ডিং দ্য শেয়ার এন্ড দে আর লুকিং আফটার দ্য আদার কোম্পানি। এখন আমি যতদূর জানি মিউচুয়াল ট্রাস্ট কোম্পানি দে হ্যাভ গট ডিফারেন্ট স্ট্রাকচার, বোর্ড অফ ডাইরেক্টরস ডিফারেন্ট স্ট্রাকচার,
pioneer insurance has got different structure. কি বলে তাদের যেটা কি বলে ফুটওয়্যার আছে, they have got different structure. Pharma has different structure. সব মিলিয়ে they are called group of companies. এক একজনের শেয়ার তারা নিচ্ছে আবার অনেক সময় লোন নিচ্ছে, আবার লোন নিচ্ছে না। অনেক সময় আমি যেমন পাইনিয়ারে দেখেছি যে দে আর লিস্ট বদার, তারা পাইনিয়ার ইন্স্যুরেন্স সেক্টরের সাথে সীমাবদ্ধতা, ব্যাংকের সাথে তাদের সীমাবদ্ধতা, ল্যাব যদি যেটা আছে which means pharmaceutical is তাদের সেটার সাথেই তাদের সীমাবদ্ধতা। কারণ আমার কথা হচ্ছে যে হোল্ডিং কোম্পানি আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের স্টাডি ম্যানুয়ালে আমরা দেখছি যে its assets may consist in whole or in part of shares in another company. Such shares or other interests may be held either directly or through a nominee. Such interests should be in the form of holding more than 50% of shares or voting rights in that other company. এটা হচ্ছে পেজ বোধহয় 4, পেজ 4 কি নাম জানি না, তোমরা এটা দেখতে পারো। তোমাদের এটা 1.7 না, থামো 2.3.3 ভিতরে আছে, এটার ভিতরে আনলিমিটেড কোম্পানি নিচে এগুলো পড়া দেওয়া আছে। সেখানে তোমরা স্ট্যাটুটরি কোম্পানি, চার্টার্ড কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি আর নিচে আছে হোল্ডিং কোম্পানি। আর সাবসিডিয়ারি কোম্পানি একটু আগে তোমাদের বললাম, যেটা বলা আছে যে তার more than 50% of whose issued share capital or voting power is held by another company, সেটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা এখন ডিসিশনে ওটাই আসছি যে হোল্ডিং মিন্স 50% they hold the share of subsidiary company, and subsidiary company 50% is held by holding company. এই জিনিসটা যদি আমরা বুঝে নিলে আমরা বুঝতে পারবো যে সাবসিডিয়ারি কোম্পানি কার সাবসিডিয়ারি কোম্পানি, কার হোল্ডিং কোম্পানি, সেটা আমরা কোম্পানির সাথে দেখলে আমরা বুঝতে পারবো। এখানে বলাই থাকবে যে ম্যাক্সিমাম তোমরা দেখবে যে ওখানে বলা থাকবে দে আর দ্য সিস্টার কনসার্ন of this company, sister concern of pharmaceutical, sister concern of mutual trust bank, sister concern of Apex Footwear. সুতরাং গ্রুপ অফ কোম্পানিজ, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি। এরপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ গো থ্রু দ্য স্টাডি ম্যানুয়াল পড়ে আমাদেরকে আরো দেখতে হবে, পড়তে হবে। এরপরে আমরা যখন নেক্সট ক্লাসে আরো ডিসকাস করব এটার উপরেই করবো, কেন বিকজ দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, আমরা তখন প্রিপারেশন নিয়ে আসিনি। কিন্তু আমি এখন মনে করি যে তোমরা এটা সম্পূর্ণ একটা স্টাডি ম্যানুয়ালের যেটা পোর্শনটা আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু স্টাডি ম্যানুয়ালের সম্পূর্ণ এই পোর্শনটা। এখন এই পোর্শনটা when you will go through, you should be able to understand what is the meaning of the company অনুযায়ী আমার কিভাবে চালাতে হবে, কোনটা কি ধরনের কোম্পানি হতে পারে, কোনটা কোন ধরনের কোম্পানি করলে আমাদের জন্য সুবিধা হবে, কোনটা কোন কোম্পানি হলে সেটা ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন থাকতে পারবে পার্টিকুলার সেই ফিল্ডের জন্য। সুতরাং আমি মনে করি যে ফার্স্ট উই শুড গো থ্রু দ্য স্টাডি ম্যানুয়াল। এই জন্য আমি সবসময় মনে করি যে এক সপ্তাহ আগে যদি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, আই স্টিল ডু নট নো এক সপ্তাহে পর্যাপ্ত পরিমাণে তোমাদের জন্য ঠিক আছে কিনা, কিন্তু যখন তোমরা কিছু সময় পাবে ইউ গো থ্রু ইট, ইউ ডিসকাস with your friends, or you can go through the books of other writers also when it is not clear to you. This is simply very easy. Companies Act company আমরা নিয়ে ডিল করছি, and company partnership we are dealing with, and we know what this company is. কোম্পানি ছাড়া আমরা যখন একটা ব্যালেন্স শিট দেখছি we know what this the company, এবং এটা কার সাথে কি সাবসিডিয়ারি, কার সাথে who is the holding company. When we go to through the balance sheet we know it very well, the how much percentage, এবং যখন আমি নোটস টু দ্য অ্যাকাউন্টস আমরা যাচ্ছি তখন we can have a very good picture যে what is the actual হ্যালো দীপ বাসা কি বলছেন, কি বলতেছে দীপ, কি নিয়ে নেবো, মিষ্টি খাবে না কি খাবে? আমরা খাবো না মিষ্টি, একা একা মিষ্টি খেলে তো মুশকিল। এনিওয়ে মিষ্টি পরে খাবো, আমরা আগে পাস করি।
ঠিক আছে দীপ, ঠিক আছে নয়ন, তোমরা আসে না চলে গেছো? ইয়েস স্যার হ্যাঁ আছে। আছি। ঠিক আছে চলে যায়। সুতরাং স্যার আছে আমি স্যার। আমি এখন শুনো, দিস ইজ সিম্পল ভেরি ক্লিয়ার, হ্যাঁ, যে এখন ধরো যেমন কোম্পানি ফরমেশন পরে একটা পাবলিক লিমিটেড কোম্পানি দেখবা যে এটার ভিতরে আমাদের অনেক সময় এই যে আমরা অতিবাহিত করতে হবে, কেননা এখন এই কোম্পানি ফরমেশনের ব্যাপারে রয়ে গেছে, এটা কোম্পানি মিটিং এর ব্যাপারে রয়ে গেছে, এটা কোম্পানি ফরমেশনের জন্য যে we need article association, we know we need memorandum association. এখন তোমরা কেউ বলতে পারবে what is this article association and memorandum association please? হ্যালো, স্যার মেমোরেন্ডাম হচ্ছে যেখানে কোম্পানির সম্পূর্ণ নাম, ঠিকানা, কোথায় হবে বা কতটুকু মূলধন থাকবে তাদের এক একজনের এগুলো থাকে, এটা হচ্ছে মেমোরেন্ডাম, যেটা কোম্পানির হচ্ছে সংঘস্মারক হিসেবে ব্যবহার করা হয়, যে নীতি এইভাবে চলবে। তুমি মুখস্থ বলছো না তো, জানা? না স্যার, আমি হচ্ছে ওই ইন্টারে পড়ছিলাম তো, এটা মনে আছে আমার, ও ওই আচ্ছা কিছুটা আচ্ছা মনে আচ্ছা আছে আর কি, আচ্ছা। এরপরে আর আর কেউ মনে কিছু নেই। বলবে what is this memorandum? memorandum মানেটা কি? স্যার কোম্পানির বিজনেস টাইপ সম্পর্কে লেখা থাকবে, কোম্পানি কোম্পানির কি ন্যাচার ব্যবসা বিজনেস করবে। থাকে, Exactly, সে yes, কোম্পানির ন্যাচার বিজনেস, absolutely correct, absolutely ন্যাচার ওর কি ধরনের yes, বিজনেস করে ওইসব সম্পর্কে মেমোরেন্ডামে লেখা থাকে স্যার। স্যার yes, কোম্পানি exactly, yes. মেমোরেন্ডামে তো স্যার কোম্পানি যেটা স্যার কি আমরা ধরনের বিজনেস ফার্মেন্ট করবে, ফাইলে কোম্পানি ওইখানে সবকিছু এক- রাখা এক- থাকে। একজন একজন করে বলো, একজন একজন করে বলো কোম্পানি প্লিজ, one by one please, one by one, হ্যাঁ বলো। এসা আছে স্যার কনস্টিটিউশন অফ দ্য কোম্পানি স্যার। মেমোরেন্ডামে তো স্যার কোম্পানি নেম, অ্যাড্রেস, Exactly, এরপর হচ্ছে exactly, চমৎকার শব্দ, সাবজেক্ট। constitution of the company. It is a charter of the company. It defines what the company would go for the business. কোন type of object class of the business. Business কি জি করবে, স্যার, কি ধরনের business করতে পারে এটা। জি স্যার। And এরপর what স্যার about this কোম্পানির স্যার article চেয়ারম্যান অথরাইজ association? শেয়ার, অথরাইজ শেয়ার স্যার। আর্টিকেল অফ হ্যাঁ, অ্যাসোসিয়েশন হলো যে একটা কোম্পানি exactly. কিভাবে রান করবে, তারপর হলো শেয়ার হোল্ডাররা কি পাওয়ার বা ভোটিং পাওয়ার, তারপর শেয়ার হোল্ডার স্যার তো শিডিউল 10 এ রিজার্ভ থাকে। ফান্ড, এগুলা সবকিছু এখানে ডিটেলসে উল্লেখ করা থাকে, মানে পাওয়ার কিভাবে কোম্পানিটা রান করবে এসব জিনিস। স্যার রুলস আর এটা রেগুলেশনস আর কি স্যার উল্লেখ থাকে এখানে। কিছু বলবেন স্যাররা? আব্দুল ভাই আমাকে রেস্কিউ করো, এটাই থাকে নাকি আর কিছু থাকে না? শেয়ার হোল্ডার ব্যাপারে কি থাকবে না থাকবে আর কিছু স্যার থাকে না? কোম্পানির লায়াবিলিটি পরিমাণ উল্লেখ থাকে স্যার। আর কি রুলস এন্ড থাকে আর রেগুলেশন। বলো, সরি। স্যার অ্যাড্রেস, স্যার অবজেক্ট, এরপর হচ্ছে কোম্পানি অথরাইজ শেয়ার। এটা তো আর্টিকেল ম্যান্ডেট what about article association? স্যার মেমোরেন্ডামে কোম্পানি কমপ্লিট কিভাবে পারপাস, চলবে, রুলস এন্ড রেগুলেশনস কিভাবে কিভাবে চলবে কোম্পানিটা, সেটা উল্লেখ থাকে স্যার। তো সবচেয়ে বড় কথা স্যার ওখানে ন্যাচারাল বিজনেস থাকে। দুটো জাস্ট সিম্পল একটা বলি, ইন্টারনাল ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি কি থাকবে, আর ওটা হচ্ছে অবজেক্ট স্যার ক্লাস, মানে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট উইল বি ডিলিং উইথ। এই দিস হচ্ছে দুটো হচ্ছে একটা কম্পারিজন। একটা হচ্ছে অবজেক্ট ক্লাস, আমরা কি ধরনের বিজনেস করব, দিস ইজ কল্ড মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন। একটা হচ্ছে আর্টিকেল অ্যাসোসিয়েশন, হচ্ছে ম্যানেজমেন্ট, ইন্টারনাল ম্যানেজমেন্টটা কিভাবে পরিচালিত হবে, মিটিং কত হবে, কত একটা থাকবে, ঠিক আছে, কবে মিটিং হতে পারে, strategy সরি to run the business. হ্যাঁ Articles of association, that means the strategy to run the business. It is the study to strategy. run the business. Yes, study to run the day-to affairs of the business. ঠিক আছে, এখন জিনিসটা আমরা মোটামুটি একটা আইডিয়া করে ফেলছি, আমার কোম্পানি এক শেষ, আর আমাদের এটা না পড়লে চলবে, কি বলো? আর কিছু পড়া দরকার আছে? জি স্যার, আরো দুষ্টমি কিছু করতেছি, আচ্ছা জানাটা যাই। স্যার, আপনি একটু ব্যাখ্যা দিতেন, একটু বলে বুঝান স্যার। আরে বাপ, হ্যালো, জি স্যার আমরা স্যার, শুনতে কথা পাচ্ছি। শোনা Yes, যাচ্ছে? sir, we are. আচ্ছা আচ্ছা স্যার একটা ছোট্ট ডিসক্লেমার ছিল সবার জন্য, কেনাই? বলো বলো বলো। ওকে, আচ্ছা, কারোর যদি সেশনের টাইমে বুঝতে কোনো প্রবলেম হয়, স্যারকে প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড আস্ক। যদি স্যারের কোনো ডেসক্রিপশন বা কোনো পার্টিকুলার সেকশন আপনার বুঝতে সমস্যা হয়, রেইজ ইউর হ্যান্ড অ্যান্ড আস্ক স্যার।
ওকে স্যার, আমি জাস্ট সবার উদ্দেশ্যে বলতেছি, কারণ অনেক সময় হ্যাঁ হয় কি স্যার, মানে অনেক স্টুডেন্ট শাই থাকে অথবা দেয়ার আ বিট নার্ভাস টু স্পিক ডিউরিং দ্য ক্লাস। তো সবার উদ্দেশ্যেই বলতেছি, স্যার যখন বুঝাচ্ছে কোনো সেকশনে যদি আপনি মনে করতেছেন আপনি বুঝতে পারতেছেন না, রেইজ ইওর হ্যান্ড অ্যান্ড আস্ক স্যার দ্য কোয়েশ্চেন্স। ওকে, ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ। বলে এখন শোনো, এখন ব্যাপার হচ্ছে আমি তোমাদের একটা কথা বলি। ব্যাপার হচ্ছে যে আমরা মোটামুটি একটা আইডিয়া জানি, we know what is private companies, what is this private company, what is this statutory, এখন হচ্ছে কি স্ট্যাটুটারি কোম্পানি, তারপরে হচ্ছে তোমার এগুলা হচ্ছে কি জানতে চাইলে জানার জন্য আহ, অবশ্যই এটা দরকার আছে what is this statutory company, what is this chartered company, what is this registered company, এগুলা জানার জন্য দরকার, এই জন্য যে মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলা চলে আসতে পারে। সুতরাং আমরা যখন স্টাডি মানে এগুলো সব পড়ার জন্য আছে, আমাকে কোনো কিছু ছেড়ে দেওয়ার এখানে কোনো সুযোগ নাই। এবং আমি মনে করি যে তোমরা যদি প্লিজ একবার রিডিং মেরে আসতে পারো, ইট কন্টেন্স অনলি অফ 16 পেজেস, কোনো ব্যাপার না। তোমরা নেক্সট ক্লাসের জন্য আগে যদি একটু পড়ে আসতে পারো, কেন আমি যদি সবগুলো রিডিং পড়ি আমার জন্য কোনো অসুবিধা নেই, রিডিং পড়তে কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে তোমরা পড়ে আসলে জিনিসটা ডিসকাস করতে মজা লাগে। যেমন একটু আগে তোমরা বলতেছিলা যে পাবলিক এন্ড প্রাইভেট কোম্পানির মধ্যে ডিফারেন্সেসটা কি। এখন যেমন একটু আগে তোমরা নিজেরাই বললা হোয়াট ইজ দিস নাম্বার অফ মেম্বার্স, কত হতে পারে। একজনের 250, আরেকজন হচ্ছে 260 আর আনলিমিটেড, ঠিক আছে, পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড। রেস্ট্রিকশন অন ট্রান্সফার অফ শেয়ার্স, তারা ট্রান্সফার করতে পারবে না। প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন এটা স্ট্রাকচার, তখন তারা ট্রান্সফার করতে পারবে না, কিন্তু when it is a public limited company they are free to transfer their share, there is no restriction. Restriction or invitation to public হচ্ছে in case of public private limited company, সেখানে restriction আছে, you cannot go for invitation to public, কিন্তু কিন্তু এটা সম্ভব in case of public limited company। তারপরে হচ্ছে যে there is a restriction on name, বোথের ব্যাপারে restriction। আমি ইচ্ছা করলে আমার কোম্পানির নাম কুইন এলিজাবেথ বলতে পারি না, আমি ফারজানা বলতে পারি না, তাশফিয়া বলতে পারি না, তাশফিয়া হাসান খান কোম্পানির নাম বলতে পারি না। So these are the all restriction। কিন্তু এখানে ব্যাপার আছে, পাবলিক লিমিটেড when you go for public কোম্পানির নাম যদি তুমি অ্যাপেক্স তুমি রাখতে পারবে না, এখানে তারা সার্চ করে বের করবে which name is applicable or which name you can go for। আচ্ছা, এখানে গেল। তারপরে যে প্রসপেক্টাস ইস্যু করার জন্য দরকার পড়ে ফর পাবলিক লিমিটেড কোম্পানি, নট ফর প্রাইভেট লিমিটেড কোম্পানি। তারপরে দেয়ার আর নাম্বার অফ ডাইরেক্টরস, ওখানে নাম্বার অফ ডাইরেক্টরস এর একটা ব্যাপার রয়ে গেছে। ইন কেস অফ পাবলিক লিমিটেড কোম্পানি দুটার ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 to 3 ডাইরেক্টরস থাকতে হবে। তারপরে কোয়ালিফিকেশন শেয়ারস দুজনেরই থাকতে হবে, এন্ড কনসেন্ট টু অ্যাক্ট অ্যাজ ডাইরেক্টর ওটাও থাকতে হবে। ইস্যু অফ রাইট শেয়ারস in case of public limited company, not in private company। Private company can go for commencement of business, যতক্ষণ পর্যন্ত সার্টিফিকেট ইনকর্পোরেশন না পাচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি cannot go for business। There is a statutory meeting, a statutory report in case of public limited company, but it is not compulsory in case of private company। ঠিক আছে, এখন জিনিসটা হচ্ছে আমরা এটা সামারিতে আসলাম। এখন অনেক সময় তারা আবার বলে যে what is the difference between partnership and companies। এখন পার্টনারশিপ এন্ড কোম্পানিজ এর মধ্যে দেখা যাচ্ছে যে there is a registration system in a partnership, যেটা রেজিস্টার হতে পারে আনরেজিস্টার হতে পারে, but in case of company it has to be registered। means register তো এসে জয়েন্ট কোম্পানির সাথে তারা সবকিছু বলে রাখবে যে আমার রেজিস্ট্রেশন আছে, পাবলিক লিমিটেড কোম্পানি যেটা আছে আমি সেটা ওপেন করতে চাই, আমার নাম কি আছে, নামের পরে আমাদের শিডিউল যা আছে ওটা মেনটেন করতে হয়, সেটা আমাদের আছে, কিন্তু ইট ইজ নট কম্পালসারি ইন কেস অফ পার্টনারশিপ। মিনিমাম নাম্বার অফ মেম্বার্স আমি বললাম, ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স একটু আগে বললাম, লিগ্যাল স্ট্যাটাস কার কি আছে, অথরিটি অফ মেম্বার্স কি আছে। যেমন অথরিটি অফ মেম্বার্স বিশেষভাবে বলা আছে there is a management in company,
যারা লুক আফটার দ্য ডে টু অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি, কিন্তু এখানে পার্টনারশিপ মেম্বার এভরিবডি ইজ অথরাইজড টু লুক আফটার দ্য ডে টু অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি, কিন্তু তারা তারপরেও কোনো একটা পার্টনারের কাছে দায়িত্ব দিতে পারে, কিন্তু এভরিবডি ইজ equally and severally liable for all the conduct of the business. কিন্তু এখানে মেম্বাররা they are not equally liable, they are only liable up to the shares they have contributed. ঠিক আছে? Contractual capacity, in case of contractual capacity, it is not very easy in case of company. They can go for contractual capacity in case of partnership. Contractual capacity যদি আমি দিতে চাই, সেখানে অবশ্যই ডাইরেক্টররা কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটি কোম্পানির জন্য দিতে পারবে না, বাইরের ব্যাপারে কোম্পানির ব্যাপারে এরা করতে পারবে। In case of partnership, they can go, all the partners mutual consent থাকলে they can go for any contract basis. Management আমি একটু বললাম different. In case of public company, different management looks after the day-to-day affairs of the company. Private partnership এ অবশ্যই দুজনেই এটা করতে পারে বা যতগুলো পার্টনার আছে সবাই ডে টু ডে অ্যাফেয়ার্স এর মধ্যে ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে পারে। Length of existence, it is all depends upon, sorry বলেন তারিক, আমার নাম কি তোমরা জানো? তাসফিয়া, তুমি আমার নাম জানো? জি স্যার। ও, তারিক দেখে আমি মনে করলাম তোমরা তারিক, আমার তো মিতা, আমার নাম তারিকুজ্জামান খান। আমার পরিচয়টা পরে দিচ্ছি, এটা আমরা একটু মোটামুটি শেষ করে নিই, কারণ আমি তোমাদের একটা জিস্ট দিয়ে দিই, তোমরা তারপর নেক্সট ক্লাসে মেবি আই উইল গো ইচ এন্ড এভরি পেজ, হ্যাঁ, স্টাডি করে আমরা ভালো করে আরো পড়বো। তারপর হচ্ছে লায়াবিলিটি অফ মেম্বার্স, এটা জানি আমরা, দিস আনলিমিটেড লায়াবিলিটি ইন কেস অফ পার্টনারশিপ। লায়াবিলিটি অফ মেম্বার্স আমি যেটা বললাম, শেয়ার পর্যন্ত তাদের সীমাবদ্ধতা। তারপর হচ্ছে লায়াবিলিটি অফ ফার্ম এন্ড কোম্পানি, লায়াবিলিটি অফ ফার্ম যেটা ইন কেস অফ পার্টনারশিপ, লায়াবিলিটি অফ ফার্ম তোমরা জানো, ইচ এন্ড এভরিওয়ান ইজ ইকুয়ালি লায়াবল। কোম্পানির ব্যাপারে অনলি শেয়ার পর্যন্ত তারা লায়াবল। ট্রান্সফারেবিলিটি হচ্ছে পার্টনারশিপে আমরা ইচ্ছা করলে ট্রান্সফার করতে পারবো না, দ্যাট ইজ এ রেস্ট্রিকশন। In case of private, it is restriction, but in case of public limited company, it is freely transferable. Statutory obligation একটা আছে, যেমন আমাদের বছরে একবার বোর্ড মিটিং করতে হবে, whether it is private or public. তো এই বোর্ড মিটিং এর জন্য what are the requirements, statutory report, statutory মিটিং এর আমাদের কিভাবে ডাইরেক্টররা পার্টিসিপেট করবে, কিভাবে এটা আলটিমেটলি এজিএম এর মধ্যে আমাদের এজেন্ডা কি থাকবে, এজেন্ডা অনুযায়ী আমাদের কি কাজ করতে হবে। So these are all the things which has to be taken into consideration when it comes for public limited company, in case of private limited company, and when it is go for partnership, there is a different obligation, statutory obligation for partnership. ওখানে রেজিস্ট্রেশন হলে is compulsory যে তোমাকে রেজিস্ট্রেশন কোম্পানি কে জানাতে হবে, but in case of public limited company, it is compulsory. What are the changes, what are the directors, because every year there is a rotation or retirement of directors, which you need to inform the registered joint company who are the new directors, who are the retiring directors, who are the directors who now looks after the company. If there are any new directors inserted in the company, পার্টনারশিপে আমরা দেখি ওটা খেয়াল রাখতে হবে সেটার অব্লিগেশনের মধ্যে, যে নতুন পার্টনার আসছে কিনা, বা পার্টনাররা চলে গেছে কিনা, বা ওটা পার্টনারশিপের এক্সিস্টেন্সের জন্য আমাদেরকে আরো কোনো বিজনেস যেতে হচ্ছে কিনা, এবং যাওয়ার জন্য আমাদেরকে পার্টনার এক্সট্রা বাড়ানোর জন্য সেটা আমাদের দরকার আছে কিনা। সো দিস আর অল দ্য ফ্যাক্টরস which has to be taken into consideration in case of when it is between partnership and company. ঠিক আছে, এখন বলো তোমাদের আর কোনো এখানে কি বলে কোশ্চেন আরো আছে কিনা? কোশ্চেন Yes, আছে sir. আমি জানি। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি যে when how you will, মানে এই মোটামুটি আমি একটা 10-11 পৃষ্ঠা ভিতরে আমি আসছি, এরপরে আমরা অনেক খাস গল্প অনেক কিছু করবো, কথা বলবো, যেমন কনভার্সন অফ এ পাবলিক প্রাইভেট কোম্পানি টু পাবলিক কোম্পানি এন্ড কনভার্সন অফ এ পাবলিক কোম্পানি টু প্রাইভেট কোম্পানি। দেখবো 6-7 এর মধ্যে একটা আছে লায়াবিলিটি অফ মেম্বার্স, এটা পুরো আছে, এটা নিচেই আছে। কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি টু পাবলিক কোম্পানি, এ প্রাইভেট কোম্পানি having at least 7 members after its articles in such manner that they no longer include the provisions which under clause of subsection 1
Section 2 of this act are required to be included in the articles of a company in order to constitute it a private company. From the date of such alteration, the company ceases to be a private company and is required within a period of 30 days after the said date filed with the register either a prospectus or a statement in lieu of prospectus. Eta hoche when it is converted from private to public. Public to private hoche a public company having not more than 50 members at the time of conversion may be converted into private one by passing a special resolution altering its articles so as to exclude provision, if any, in the article of association applicable to public company and include therein provisions applicable to a private company. Second, if the company is acquired and secured creditors, their written consent shall have to be obtained before passing a resolution as per provision of subsection 1, and the shares enlisted with the stock exchange shall have to be delisted. লিস্টিং ডিলিস্টেড একটু আগে আমরা লিস্টেড কোম্পানি ইংলিশ আমি পরে আগে বলেছিলাম, এটা আমরা আস্তে আস্তে আরো আলাপ করব, কিন্তু দিস ইজ হোয়াট ইট ইজ when it is go for conversion of a public company to private company and conversion of private company to public company. So this is up to এই জিনিসগুলো যেটা আছে আমরা এটা একটু খেয়াল রাখি। আর আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা শেষ না, কোম্পানিজ অ্যাক্ট ইজ এ হিউজ এন্ড ইটস আ ভাস্ট চ্যাপ্টার, এবং এটা জানার যেরকম শেষ নাই, এবং এটা যত তোমরা পড়বে তোমাদের অনেক কোশ্চেন আসবে, এবং কোশ্চেন আমরা যদি এখানে পার্টিসিপেট করি অবশ্যই এটা ডিসকাশন করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন তোমাদের কোনো কিছু বলার আছে কি না? ওকে, দ্য ফ্লোর ইজ টু ইউ নাও। স্পিক আপ ইচ এন্ড এভরিওয়ান, not to shy at all. তাসফিয়া বলো, তুমি কিছু বলতে চাও কিনা? ফারজানা কিছু বলবে? তোমার কি সুন্দর চেহারা আমি দেখতে পাচ্ছি, আমার তো চেহারা ভালো না। আচ্ছা, আমি আমার ব্যাপারে কিছু জানতে চাচ্ছ কিনা তোমরা বলো। Yes, sir. কি জানতে চাও আমার ব্যাপারে বলো। সজীব? স্যার আমি তো এই ক্লাসের শুরু কয়েক মিনিট ছিলাম না তেমন একটু, এই জন্য যদি আপনি প্রথমে যে আলোচনা করছেন আপনার ব্যাপারে। আচ্ছা, আমি একটু বলি, আমার তখন কোনো পরিচয় দেয়নি, কিচ্ছু না। আই জাস্ট গো ফর ওভারভিউ অন কোম্পানিজ অ্যাক্ট। আমরা এটা জাস্ট একটু আলাপ করছিলাম যে কোম্পানি ব্যাপারে আমরা প্রথম ওভারভিউ জানতে গেলে আমরা কি কি জানতে চাই। তখন অনেকে অনেক ধরনের কোশ্চেন করেছে যে তারা কোম্পানিজ অ্যাক্ট ব্যাপারে কি জানে, অনেকে আবার প্রাইভেট কোম্পানির ব্যাপারে বলেছে, অনেকে আবার পাবলিক লিমিটেড কোম্পানি ব্যাপারে বলেছে, অনেকে আবার একটা আইডিয়া দিয়েছে যে তারা যদি কনভার্ট করার জন্য যদি চিন্তা ভাবনা করে সেখানে তারা কি করবে, বা কনভার্ট না করার আগেই তারা যদি এক্সপেনশনে যেতে চায় সেখানে তাদের কি কোনো ডিউ আছে। এমনকি এটাও আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে তোমরা এটা জানো কিনা যে কোম্পানি ফর্মেশন একটা ব্যাপার আছে, কোম্পানি ফর্মেশন করলে কি কি জিনিসটার দরকার আছে, যেমন আর্টিকেল অ্যাসোসিয়েশন ইজ রিকোয়ার্ড, মেমোরান্ডাম অ্যাসোসিয়েশন ইজ রিকোয়ার্ড। এখন যদি কোম্পানি এক্সপেনশন দিকে যায়, ইফ ইট উড লাইক টু গো ফর মোর শেয়ার ক্যাপিটাল, কেননা আমি পাবলিক লিমিটেড কোম্পানি মানে হচ্ছে যে আই নো আই এম গোয়িং ফর এক্সপেনশন, আই নিড মোর শেয়ার, মোর ক্যাপিটাল টু রান দ্য বিজনেস। সেখানে আমি প্রসপেক্টাসে গিয়ে সেখানে পাবলিকের কাছে আমি ইনভিটেশনটা দিতে পারি যে look, my company's position is this, আমি এই ব্যবসা করতে পারি বা এই ব্যবসা আমি করছি, আমার এক্সপেনশন দিকে I need share, so I need more share capital and shareholder can come and contribute to the share of the company. সেখানে আমি তোমাদেরকে শেয়ার দিয়ে দিতে পারি। সেখানে হচ্ছে আমার প্রসপেক্টাসের কথা চলে আসবে এবং প্রসপেক্টাস আমরা ইস্যু করে সেখানে আমরা টাকাটা তুলতে পারবো। এইটা ব্যাপার একটা আছে, প্লাস অন্যগুলো ব্যাপার তো আমাদের একটা রয়ে গেছে যে যেমন আমি বললাম যে প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি কম্পারিজন হলে কি হবে, কম্পারিজন আমার পার্টনারশিপ হলে কি হবে, কেন আমি কোম্পানি থেকে প্রাইভেট থেকে কোম্পানিতে পাবলিকে আসতে চাচ্ছি, কেনই বা আমি পার্টনারশিপ থেকে কোম্পানিতে কেন আসতে চাচ্ছি। সো এইসব জিনিসগুলো আমরা মোটামুটি আলাপ করেছি, কিন্তু আমি পরে শেষের দিকে এটা বলেছি যে সিন্স দিস ইজ দ্য মানে খুব হঠাৎ করে বলতে হবে যে ডিসিশন না হলে যে না স্যার আপনি আজকে ক্লাসটা নেন, ক্লাসটা নিয়ে আমরা চেষ্টা করেছি। আমি অ্যাকচুয়ালি 7:30 থেকে শুরু করছি, যে 7:30 থেকে আমি শুনলাম যে অনেকে আসছিল, আমি 7:30 চলে আসছি। 7:30 থেকে চেষ্টা করছি যে খুব এটা আনস্টেবল ছিল, এখন পর্যন্ত আল্লাহর রহমতে এটা এখন পর্যন্ত স্টেবিলিটি আছে।
আমি ওই সময়ে চাচ্ছিলাম যে শেষ করি তাড়াতাড়ি করে, 7:30 থেকে শুরু করে 9টায় শেষ করে দেবো। এখন 10টা হচ্ছে, অসুবিধা নেই, নট টু ওয়ারি এট অল। এখন কথা হচ্ছে যে আমি মোটামুটি একটা পিকচার আমরা নিজেরা একটু দেখতে পেরেছি। এখন আমার কথা হচ্ছে যে ইফ ইউ গো ফর স্টাডি ম্যানুয়াল, আর স্টাডি ম্যানুয়াল যদি করলো আমরা প্রত্যেকটা, তাহলে যে 10 পৃষ্ঠা পর্যন্ত আমি একটা ব্রাশ আপ করছি, এটা তোমরা যেন একটা আইডিয়া করে তোমরা নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করতে পারো, বা তোমরা যদি মনে করো যে না স্যার প্রত্যেকটা পেজ আমরা পড়ে পড়ে আইডিয়া করে নিতে চাই, বা এই পেজে আমাদের এই প্রবলেম আছে, ইউ ক্যান গো ফর দ্যাট, নট নো ওয়ারিজ এট অল। কিন্তু আমার কথা হচ্ছে যে স্টাডি ম্যানুয়ালটা তোমাদেরকে পড়তে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই, কেন কোশ্চেন গুলা স্টাডি ম্যানুয়াল বেসে হবে। এরপরে আমি সজীব এটাও বলেছিলাম যে কোনো চিন্তার কারণ নেই, কেন আই হ্যাভ গট লট অফ মাল্টিপল চয়েস কোশ্চেন। আমাদের এই জিনিসটা মাথা থেকে রাখা ঠিক না, বা এটা উঠিয়ে দেওয়া উচিত যে মাল্টিপল চয়েস কোশ্চেন পড়লেই আমরা পাস পেয়ে যাব, পাস করতে পারো, কিন্তু নেক্সট যখন তোমরা অ্যাডভান্স লেভেল যাবে, অ্যাডভান্স লেভেল বলছি প্রফেশনাল লেভেল যাবে, ইউ উইল হ্যাভ মোর প্রবলেম। কারণ এখন থেকে বেসিক যত 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 স্ট্রং করে নেওয়া যায়, বিকজ when you go for corporate law, সেখানে কিন্তু বেসিকটা না ঠিক থাকলে বেসিকটা আবার পড়তে হবে, তখন তোমাদের কর্পোরেট ল পাস করতেও বেশ বেগ পেতে হবে। আমার এখানে কথা হচ্ছে যে আমি যদি আগে থেকে নিজেকে ঠিক করে নিতে পারি, আমি যদি এটাকে বুঝতে পারি যে হোয়াট দিস সাবজেক্ট উইল বি, আমার সেখানে তো সময় নষ্ট করারও দরকার নেই। আমার যেটা সময় আছে সেই সময়কে আমি ঠিকভাবে ইউটিলাইজ করি। তো স্মিম আক্তার কিছু বলতে চাও? ইয়েস স্যার। স্যার যে আপনি একটু আগে বললেন যে স্যার পার্টনারশিপ থেকে কেন মানে পাবলিক লিমিটেডে যাবে, মানে কোম্পানি কনভার্সনে যাবে, এটা যদি একটু আবার আলোচনা করতেন। আই থিঙ্ক আচ্ছা, আমি এটা মিস করে ফেলছি। ঠিক আছে, তো স্মিম কোনো ব্যাপার না। আমি যেটা বলতে চাচ্ছি যে পার্টনারশিপ অ্যাকচুয়ালি হচ্ছে কি, দেয়ার ক্যান বি নট মোর দেন ম্যাক্সিমাম 10 for banking and 2 or maximum কি বলে 10 বা ব্যাংকিং ফর 20। তো এটা দিয়ে আমার কি, আমি একটা লোক কত কোটি টাকা নিয়ে ব্যবসা করতে পারে, একটা লোক কত লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে পারে, সেখানে একটা একটা লিমিটেশনের মধ্যে আছে। এখন ব্যবসার মধ্যে তো ইউনিট ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মিনস হচ্ছে ইউনিট মানি। এখন তোমার কাছে টাকা যদি না থাকে, না তুমি এই বিজনেসটা এক্সপেনশনের দিকে যেতে পারো, না তুমি ইউনিট খুলতে পারো, বা তুমি সিস্টার কনসার্নে গিয়ে যেতে পারো। পারো? পারো না? সুমাইয়া, তসমিম, নো স্যার। হ্যালো। হ্যাঁ, সেখানে কিন্তু চলে আসছে কনসেপ্টটা। যেমন আমি তোমাকে বলি, when there is a sole proprietorship, পার্টনারশিপের আগে সোল প্রোপ্রাইটারশিপ। কেন পার্টনারশিপটা আসলো? সোল প্রোপ্রাইটার একা সে ব্যবসা করতে পারছে না, কেননা সে কত ক্লায়েন্ট দেখতে পারে? একটা লোকের পক্ষে খুব বেশি হলে he can go for 50 to 100 ক্লায়েন্টস। এরপরে যখন এক্সপেনশন হবে, যখন তার খরচা বাড়ছে, তার সবকিছু যখন বাড়া শুরু করছে, তখন he has to think for another partner শেয়ার করবে। কেননা আমি যেমন জানি যে 10,000 যেটা অফিসের ভাড়া আছে, 2 বছর পরে বা 1 বছর পরে it goes to 15,000। এখন 15,000 আমি কথা শুধু বলছি না, অন্যান্য আনুষঙ্গিক জিনিসও খরচা বাড়তে থাকে, তখন দেখা যাচ্ছে যে আমি পারছি না, কেন আমার একটা লিমিট আছে যে আমি কতদূর পর্যন্ত একটা ক্লায়েন্ট এন্টারটেইন করতে পারি। একটু আগে আমি বললাম 50, এবার ইট গোস টু 100 or it goes to 200, কেন আমার মার্কেট রেপুটেশন অনুযায়ী দেখছি যে না, আই ক্যান হ্যাভ মোর ক্লায়েন্টস, সেখানে আই নিড ওয়ান মোর পার্টনার। এখন এই পার্টনারশিপ পরেও দেখা যাচ্ছে যে পার্টনার দেখা যাচ্ছে না যে there are 4 partners 5 partners আছে। এখানে আসি আমি, এখানে আগে রেফারেন্স দিই, সেখানে we had 13 partners। তো 13 partners এ তোমরা বুঝতে পারো কেন 13 partners। 13 partners হচ্ছে some people were involved in taxation, some people were involved in consultancy, and maximum were involved in audit। অডিটে আমাদের এত কাজ ছিল যে ওখানে সব পার্টনাররা হিমশিম খাচ্ছিল। এখন যেটা আমি রেফারেন্স টানছি যে সেখানে পার্টনারশিপ দেখা যাচ্ছে যে কাজ করছে না, আমরা সার্ভিস সেভাবে দিতে পারছি না, সেখানে আলটিমেটলি উই হ্যাভ টু গো ফর প্রাইভেট লিমিটেড কোম্পানি।
প্রাইভেট লিমিটেড কোম্পানিও দেখা যাচ্ছে যে আমরা কাজ করতে পারছি না, সেখানে আমি ফান্ড পাওয়ার পরে ফান্ড ইউটিলাইজেশনের একটা ব্যাপার রয়ে গেছে, ফান্ড ঠিকভাবে ইউটিলাইজেশন হচ্ছে কিনা সেখানে একটা কোশ্চেন চলে আসছে। এবং যখন দেখা যাচ্ছে যে এক্সপেনশনের দিকে ইউ নিড মোর ফাইন্যান্স, সেখানে আমাকে পাবলিক লিমিটেডের মধ্যে আমি আসতে বাধ্য হচ্ছি। এবং পাবলিক লিমিটেড সিনারিওটা আমরা আরো খুব খুব এলাবোরেটলি ডিসকাস করবো, কেননা শেয়ার ক্যাপিটাল থেকে শুরু করে শেষ পর্যন্ত লিকুইডেশন পর্যন্ত কি অবস্থা হতে পারে সম্পূর্ণ আমরা দেখবো। তো আমার এখানে কথা হচ্ছে কি, যে আমি কেন সোল প্রপার্টিজ থেকে পার্টনারশিপে গেলাম, পার্টনারশিপ থেকে আমি কেন প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড গেলাম। এখন তসমিম তুমি বুঝতে পারছো তো না, because of this expansion of business, because of this various scenario which has to be tackled, and this scenario can be best tackled when you can share all these areas with some other people who have got more expertise, who have got fund to protect your business, fund to expand your business, fund to look after your business, fund to share everything with you. So these are the things subsequently or in future these things comes into being, from partnership to public limited company. এবং a public limited company is the only way which you can go for large scale business। এখানে আমার গ্রুপ অফ কোম্পানিজ চলে আসছে, যেখানে আমার সিস্টার কনসার্ন ওয়ান বাই ওয়ান আমরা এক্সপেনশনের দিকে যাচ্ছি। তুসমিম বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার আমার নাম তাসমিম। তাসমিম, আচ্ছা তুসমিম না তাসমিম। জি স্যার তাসমিম, তাসমিম। তাসমিম একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? না স্যার। তাসমিম এটা একটু আনকমন নাম, মানে কি তাসমিমের মানে? এটার মানে স্যার স্ট্রং। স্ট্রং, আচ্ছা ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, মানে কি কি স্ট্রং? পাথরের মতন শক্ত, নাকি মনের দিক দিয়ে শক্ত, না কিসের দিক দিয়ে বাট শক্ত? এটার অর্থ হচ্ছে স্ট্রং, মানে এটা একটা অ্যারাবিক নাম, বাট এটার অর্থ হচ্ছে স্ট্রং। আমার আমার কিন্তু নামের মানে তোমরা জানো কিনা? তারিক, তারিক এখানে আছে তো একজন। তারিক, ইয়েস স্যার, জানি স্যার। বলেন স্যার। বলো। আপনার নামের মানে হচ্ছে রাস্তা, পথ। আচ্ছা ওটা হচ্ছে আলাদা জিনিস। আমার তারিখের নাম হচ্ছে ব্রাইট স্টার, উজ্জ্বল তারা, যা ধরবে এটাকে শেষ করে ছাড়বে। হি ক্যান গো টু দ্য টপ অর হি উড নট লাইক টু ওয়ার্ক এট অল। আমাদের লটাও শেষ করে দেন। কিভাবে শেষ করবো বলো? আজকে তো কোম্পানি শেষ হয়ে গেছে, এর বেশি তো জানা দরকার নেই। আচ্ছা শোনো, তোমাদের ইমেল অ্যাড্রেসে আমি আজকে থ্রো করে দিব, হ্যাঁ ওই কি বলে, সরি, মাল্টিপল চয়েস কোশ্চেন, উত্তর তোমরা দেবে কিন্তু। তারিক স্যার রেজাল্ট অনেক ভালো হয়। হ্যাঁ আমি শুনো, আমার তো কোনো অসুবিধা নাই, একটা একটা আমি তোমাদের ছাড়তে থাকবো। এখন তোমরা এটাকে গ্র্যাপস করতে পারবে কিনা, তোমরা এটা হজম করতে পারবে এটা তোমরা জানো। আমি কথা হচ্ছে নেক্সট ক্লাস থেকে I will go for study email, তোমরা প্লিজ 16 পেজ পড়ে আসবা, আর we will go for দুটা ক্লাস নেব, আর আমরা কিছুটা আমরা নিজেরা মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে উপরে উত্তরটা আলাপ করব। আমি কিন্তু কোশ্চেন দেবো, উত্তর তোমরা দিবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। তো তারিখ মানে হচ্ছে উজ্জ্বল তারা। তো উজ্জ্বল তারা আমার এখানে আছে, আরেকটা হচ্ছে তারিখ মানে হচ্ছে যেটা তুমি কি বললা তারিখ? তারিখ না স্যার, এটা আমি বলছিলাম ওয়ে, রাস্তা, পথ। রাস্তা, হ্যাঁ। আরেকটা হচ্ছে ডেট, তারিখ, তারিখ, তারিখটা দেখে ওটা, কিন্তু এক একটা উচ্চারণ একই রকম। যাই হোক, আমরা ব্রাইট স্টার হই বা বে দেখানো যাই থাকুক, আমরা আমাদের কাজ হচ্ছে যে we have to clear the concept and we have to go for the study manual। study manual হয়ে আমরা আমাদের মেন হচ্ছে যে we have to পাস এক্সাম। আর যেটা আমি ট্রিক্স বলছি এটা তোমরা খেয়াল রেখো। এখন আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে তারিকুজ্জামান খান। আমি 1987 জানুয়ারিতে কোর্স করেছি কমপ্লিট। 94 I qualified as a qualified chartered accountant, এবং মাই ফার্ম ইজ রহমান, আমি কেপিএমজি থেকে করেছি, ঠিক আছে? তো সুতরাং
আমি এখন I am now presently I am one of the partner in Mahfil Haqqin company, ঠিক আছে? এই so this is my present situation in the profession. এখন আর কি জানতে চাও বলো? আমাদের সময় এত ইজি ছিল না আরএফএন। we have to আমাদের তিনটা পার্ট ছিল তোমাদের মতনই, ইন্টারমিডিয়েট, ফাইনাল পার্ট 1, ফাইনাল পার্ট 2, এবং আমাদেরকে একসাথে 6টা পেপার দিতে হতো, ফেল করলে আবার সবগুলো একসাথে দিতে হতো। ফাইনালও তাই, ফার্স্ট পার্টে তাই, সেকেন্ড পার্টেও তাই। এবং আমাদেরকে খুব কনফার্ম করে পরীক্ষাটা দিতে হতো ওই সেন্সে যে সেকেন্ড পেপার যদি খারাপ হয়, যদি মনে করি যে ফার্স্ট পেপার আমরা সত্যি পাস করবো না, তখন অনেকে আবার সেকেন্ড পেপারে দিত না। এই করে এক সময় দেখা গেল যে 8টা বছর পার্ট 1-এ কেউ পাস করছিল না, ফাইনাল পার্ট 1-এ। এটা আমি গিয়ে ব্রেক করছি, আমার কোনো ক্রেডিট নাই, তাই টুক ইট ভেরি সিরিয়াসলি যে না, এটাকে শেষ করতে হবে। কেন এমন ভাবে আমার হ্যামারিং করছিল সবাই। 6 বছর পরে I started and I finished in 1994, I qualified, ঠিক আছে? তারপরে I was in রহমান হক, তারপরে বিভিন্ন কোম্পানিতে আমি কাজ করছি। I was in Beximco, I was in Transcom, I was in Summit। তারপরে আমি অনেক দিন বাইরে ছিলাম। বাইরে থেকে আসার পরে এখন 14-15 বছর ধরে প্রফেশনে, ঠিক আছে? ইয়েস স্যার। আর কিছু জানার আছে কিনা বলো? আমার শুধু কথা একটাই হচ্ছে, প্লিজ কিছু মনে করো না, you have to be very good in English. English is our second language, I know, but we have to be very good in English. ইংরেজি ছাড়া এই প্রফেশনে শুধু টিকা না, খুব ভালো করার সুযোগ নেই। এই সেন্সে আমি বলছি যে you people or we will be the decision maker for the industry. সুতরাং আমরা যদি ইংরেজিটা জানি, তাহলে আমরা শুধু আমাদের দেশের জন্য আমি বলছি না, আমরা we can go for various type of books, various types of instruction, যেটা maximum is in IFRS, IAS, এগুলো আমাদেরকে জানতে হবে। জানার জন্য we have to take the help of second language, which is English, ঠিক আছে? যখন আমরা এই ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে পারবো, বুঝতে সুবিধা হবে। এখন আমার কথা হচ্ছে যে charity begins from home, not this is not possible যে আজকে আমি ইংরেজি সব শিখে যাব। এখন এটা হচ্ছে কি, জানার ইচ্ছা থাকতে হবে, বোঝার ইচ্ছা থাকতে হবে, আর কিছু না। when you go for something you take it very seriously in the sense, যেমন আমি মনে করি যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। why other part of other than Bangladesh, why they are good in English? Because they are always, they are under কি বলবো, চর্চা এটা করছে, they are always practicing this language. So each and every area English is their first language, and they always think that without this language we can move ahead. Move ahead in the sense, আমাদের ব্রিটিশ কলোনি ছিল, এটা তোমাদেরকে মানতে হবে। ব্রিটিশ কলোনির ভিতরে ইন্ডিয়ানরা ম্যাক্সিমাম তারা ওই চিন্তাই করেছে যে we must learn the English language very very thoroughly. এটা যেমন আমাদেরকে বিদেশেও হেল্প করে, আমাদের দেশেও হেল্প করে। আচ্ছা, এখানে আমার কথা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ দেয়ার। একটু আগে বোধহয় একজন বলেছিল যে বাংলাটা শেখার সুযোগ আছে কিনা। দেয়ার আর লট অফ বুকস ইন বাংলা, একেশনে বাংলা বই আছে, যেটা আমরা পড়েও নিজেকে এটা ক্লিয়ার করেছি। তো তোমরা এই বইটা যদি কিনতে পারো, দেখো, ওখানেও তোমাদের ল্যাঙ্গুয়েজ, ওখানে বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে ওটা তোমরা অবশ্যই ইজিলি ওখান থেকে এটা ইজিলি আইডিয়া করে বুঝে নিতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, এরপরে তোমরা যদি মনে করো যে কোনো অন্য বই তোমরা পড়তে চাও, there are so many books. বুকসে আমি এখনো বলতে চাচ্ছি না, বিকজ ফার্স্ট ইউ গো টু স্টাডি ম্যানুয়াল আগে পড়ো। তোমরা যদি মনে করো যে না, ইউ ক্যান have sufficient knowledge, you should be able to go for the multiple choice question, যেটা তোমাদের কাছে আমি থ্রো করে দিব। তোমাদের কি সবাইকে সেভাবেই থ্রো করতে হবে না 300 স্টুডেন্ট ভিতরে, বা আমি শুধু হ্যালো Sir, it's better to upload it over here. কি মুশফিক? জি স্যার, আমি বলছিলাম এখানে আপনি যদি শেয়ার করে দিতেন তাহলে তো সিআর আমাদের। তোমাদেরকে তো আমি যখন শেষ করার পরে তারপরে থ্রো করবো, এখন তো আমাকে একটু প্রিপারেশন নিয়ে দিতে হবে, কেন এখানে কোশ্চেন আনসারের ব্যাপার আছে না। তোমাদের আনসার দিতে তোমরা দেখবেই না, বলে উত্তর আছে এটা দেখে বাস পরের দিন পরীক্ষা দিতে চলে যাবো।
অনেকে এরকম করেছে তো। না, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, তোমরা আমার সাথে ক্লিয়ার করো, আমাকে তোমরা পড়াও। আমি তো জানি, এখন তোমরা কি জানো আমি তো জানি না। এখন তোমরা যদি আমার সাথে শেয়ার না করো আমি কি জানতে পারবো বলো? মুশফিক, Okay, sir. I didn't get your point earlier. Sorry for that. আমি একদমই একমত আপনার সাথে। আমরা প্লিজ। যেভাবে আমাদের জন্য ভালো হবে সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। না না, সে ভালো, এটা এটা তোমাদের জন্য ভালো হবে কিনা ইউ ফাইন্ড ইট আউট। দিস ইজ ইউ who are taking the classes from me, you who are taking all the materials from me. তোমরা বললে আমি আজকে সব দিয়ে দেবো, এরপরে তোমাদের ক্লাস না আসলেও চলবে, এটা কোনো যায় আসে না। কিন্তু কথা হচ্ছে যে কনসেপ্টটা ক্লিয়ার করা। শোনো, আমি একটা জিনিস বলি, আমাদের প্রফেশনে এই জিনিসটা এত ল্যাকিং যাচ্ছে যে আমরা না সবকিছু শর্টকাট চিন্তা আমরা করছি। শর্টকাট একটা রাস্তা তখনই আসতে পারে when we know the subject very thoroughly. এর আগে শর্টকাটে যাওয়া চিন্তা ভাবনা করা ঠিক না, প্লিজ। আমি এই জন্য বারবার বলছি, ফার্স্ট ইউ গো থ্রু দ্য স্টাডি ম্যানুয়াল। We will I will read each and every chapter পড়ে এই চ্যাপ্টারে তোমরাই দেখবে যে ইউ উইল হ্যাভ লট অফ কোশ্চেন। আরে আমারই তো লট অফ, স্টিল আই হ্যাভ লট অফ কোশ্চেন। আমি তো 14 বছর ধরে এটা পড়াচ্ছি, মাঝখানে 2 বছর পড়াইনি, 12 বছর ধরছি। দিস ইজ মাই 13 ইয়ার আই এম গোয়িং ফর দিস লেকচার। কিন্তু আমার কথা হচ্ছে যে তোমরা জিনিসটা কনসেপ্ট প্লিজ 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 ক্লিয়ারটা করো। ক্লিয়ার করার জন্য তোমাদের বারে বারে বলছি, ইফ ইউ নিড to go for Bengali language books, go through it. তোমরা যদি মনে করো যে না, there are books companies act আছে 1994, সেটা তোমরা চাও, অ্যাক্টের উপরে কোনো কথা আছে নাকি? আমাদের তো অ্যাক্টিভ we have to go through it. আমরা একটা থরলি, আমাদের সিলেবাস ছিল কোম্পানিজ অ্যাক্ট 1994, এর বাইরে তো কিছু ছিল না। আমাদের ট্যাক্সেশন সিলেবাস ছিল এক্সপার্টিস নলেজ ইন ট্যাক্সেশন, শেষ। সব কিছু আমাদের পড়তে হবে, কোনো কিছু বাদ নেই যে আমরা বাদ দিয়ে আমরা পড়ে পড়া। তোমাদের সিলেবাস আছে, তোমাদের ইউ হ্যাভ গট ক্লাসেস টু গো থ্রু, ইউ হ্যাভ গট স্টাডি ম্যানুয়াল টু গো থ্রু, ইউ হ্যাভ গট ডিফারেন্ট স্ট্র্যাটেজি, মিনস ইন দ্য সেন্স যে একটা একটা করে তোমরা পরীক্ষা দিতে পারছো। আমাদের এগুলো তো কিছু ছিল না, তোমাদের এগুলো সুযোগ আছে। সুতরাং তোমাদের তো ইউ শুড হ্যাভ মোর ওয়াস্ট নলেজ দেন দ্য পিপল হু আর টেকিং ক্লাসেস ফর ইউ। তোমার আমরা শেয়ার আমি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে ইউ পিপল শুড পার্টিসিপেট এন্ড উই শুড find out the best way, not to go for the exam, not to pass only for the exam. We must have a very good understanding of the language, so that next আমরা যখন corporate level এ যাব, we must understand the language and we must try to help the people who are dependent on us. We are professional chartered accountant, please don't take it otherwise. আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু ক্লায়েন্ট সাথে ডিল করছি, those who are in the profession। প্রতিটা মুহূর্তে ওরা আমাদের জিজ্ঞেস করছে, স্যার এটা কিভাবে করবো, স্যার ওটা কিভাবে করবো, এটা না করলে ওটা কি হবে, ওটা না করলে এটা কি হবে। এখন যদি আমি ল্যাঙ্গুয়েজ না জানি, আমি ল্যাঙ্গুয়েজ না জেনে যদি পড়তে না পারি, আমি যদি না জানতে পারি, আমি কিছু ওদের সাথে কথা বলতে পারবো? কিছু করতে পারবো না। ঠিক আছে মুশফিক, জানতে পারছো? মুশফিক, তোমার স্যুটটা যা পছন্দ হয়েছে, আমার মনে হচ্ছে তোমার না স্যুটটা আমি খুলে নিয়ে চলে আসি, কালারটা আমার যা পছন্দ হয়েছে। আমার এরকম একটা স্যুট আছে, তোমার এত সুন্দর লাগছে ভাই, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। ভাই বিয়ে করছো? থ্যাংক ইউ স্যার, ইটস আ প্লেজার টু বিয়ে করছো নাকি? বিয়ে করছো নাকি ভাই? আমার জন্য, আমি তোমার জন্য পার্টি করতে পারবো, এত সুন্দর তুমি, আর সাচ এ হ্যান্ডসাম লুকিং। এনিওয়ে, ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। বুঝবি? থ্যাংক ইউ স্যার। বেশি বেশি বলি নাই তো, যেটা সত্যটা তো বলতে হবে। ভেরি প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এনিওয়ে, দুষ্টামি করে অনেক সুযোগ আসবে, বুঝবি? Yes, আগে আমরা we can understand. আমরা We can ল্যাঙ্গুয়েজটা understand. জেনে নেই ভাই, ভালো Actually, করে আপনি সাবজেক্ট পাত্রী পড়ে নেই। খুঁজে বলো, লাভ হবে না। I'm already married. ম্যারিড? Yes, sir. আরে বাবা, ভেরি গুড, কনগ্রাচুলেশন। যাক, ভালো। ভাইফো তোমাকে দেখছে নিশ্চয়ই, বলবা যে আমার জন্য কমপ্লিমেন্ট স্যার এভাবে করেছে। আমাদের টিচার আজকে পড়িয়ে সময় বলেছে যে ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। তুমি আমাকে কোর্সে বলেছো কি বলো না আমি জানি না, কিন্তু আমার টিচার আমাকে এটা বলেছে। এনিওয়ে, ছবিটা খুব সুন্দর উঠছে। So nice of you, sir. আরে বাবা, আশফিয়া কেমন লাগতেছে? আশফিয়া ভালো লাগতেছে তোমাদের? এনিওয়ে, জি স্যার। ভাইফো একটা দুষ্ট, একটা প্রকৃতির একটা টিচার। হ্যাঁ, আরে এই
তাসফিয়া, এটাই তো থাকবে ম্যাক্সিমাম, তাই না? পড়াশোনা তো জি সারাদিন স্যার, জীবন লেগে মানে থাকবে, স্যার পড়ার মাঝখানে একটু বিশ্রামিত রিল্যাক্সেশন করতেই দরকার হবে, আছে, আদারওয়াইজ দরকার আছে। এই এই পুরা চ্যাপ্টারটা স্যার আপনি তো বললেনই বইটাই একটু ড্রাই, ড্রাই সো টাইপের, হ্যাঁ হ্যাঁ সেটাই। এটা যেমন আমি এটাতে আমি এঙ্গেজিং যখন থাকার জন্য একটু রিফ্রেশমেন্ট দরকার। দরকার তাসফিয়া, আমি জিজ্ঞেস করতে সবাইকে বলতাম যে আচ্ছা কন্ট্রাক্ট যখন করবো ওয়াইফের সাথে একটা কন্ট্রাক্ট করতে হয় না? সে বলে স্যার এটা এর সাথে কি সম্পর্ক? বলে এটার সাথে সম্পর্ক তো আছেই, কন্ট্রাক্ট তো ওয়াইফের সাথে কি হচ্ছে? তো তোমার ধারণ পোষণ সব আমি তোমার দেখাশোনা করবো, তো এটা তো কন্ট্রাক্ট। তোমাকে আমি গহনা দিব, তোমাকে এটা দিব সেটা দিব, আরে তো এটাই তো হচ্ছে কন্ট্রাক্ট। আরে বাপরে বাপ, এটা বুঝার যে কি কত ধরনের রাস্তা আছে, তাই না? যাই হোক, তোমাদের অন্য জি কিছু আরো স্যার। ভালো করে পড়ার। তো যাই হোক, খুব ভালো লাগছে আমার। তাই মুশফিকের স্যুটটা আমার খুব পছন্দ হয়েছে। মুশফিকের স্যুটটা যদি আমার পেয়ে যেতে পারতাম কত ভালো লাগতো। এনিওয়ে, আমরা আমাদের Should I mail আমাদের it to you? ছেলেরা, সরি, Should I parcel it to you? আমার ভাই, আমার সাথে আমার 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 শোনো, আমি I'm বলি, okay with it. আমি একটা বলি, একটা কথা বলি, কিছু মনে করো না, কিছু মনে না। মুশফিক দুষ্টামি করতেছে, অ্যাকচুয়ালি হচ্ছে কি, কালারটা এত সুন্দর, সাচ এ বিউটিফুল কালার, এই কালারটা তোমার চয়েসের জন্য আমি এটাকে প্রশংসা করছি, আর আর কিছু না। প্লিজ এটাকে মেনটেন করতে Thank you, গিয়ে, sir. আর তুমি ইউ বি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমার এত ভালো লাগবে। we can have lunch together, we can have dinner together, তখন তুমি সুন্দরভাবে স্যুট পরে আসবে, ওয়াইফ নিয়ে আসবে, আমরা একসাথে বসে লাঞ্চ বা ডিনার করবো। খুব খুশি Sure, হবো sir. তুমি যদি কোয়ালিফাই করো It এক will be a চান্সে। dream dinner for me too. স্যার তুমি মুশফিক, তুমি কোন কোন ফার্মে আছো? Sir, আমি UHY সাইফুল শামসুল আলমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার কি দিস ইজ ইয়োর ফার্স্ট ইয়ার আর দিস ইজ ইয়োর সেকেন্ড ইয়ার? আই ডোন্ট নো। Sir, I'm a first year student. আচ্ছা, তোমার ব্যাকগ্রাউন্ড কি সব স্কুল কলেজ সব ঢাকা? Yes, sir. I'm from Dhaka. Particularly from Puran Dhaka. I'm from my schooling is from Navakamar Institution, and I'm from National University. I'm majoring from accounting, আচ্ছা, ভেরি গুড। both honors and masters. আমার তোমার সাথে একটা জিনিস মিলে গেছে, আমি কিন্তু ওল্ড ঢাকাতে বিয়ে করেছি। Wow. Which area, sir? রাজের ডেয়ারি, কোর্ট Sorry, কাছারির I পিছনে, কোর্ট কাছারির Oh, পিছনে এটা right. এরিয়া, Okay, রাজের sir. ডেয়ারিতে, রাজের ডেয়ারিতে ওখানে বিয়ে করেছি। Right. বাবা তোমাদের জিনিস একটা খুব ভয় লাগে জানো মুশফিক, Sir. জিনিসটা একটা খুব ভয় লাগে। বাপরে বাপ, জামাই যে আদরটা করে, আমার না শ্বশুর বাড়ি যেতে ভয় লাগে। True, sir. So true. বাপরে বাপ, আমি ভয়ে পেয়ে যাই। আমি কয়েকটা খাওয়ার পরে বলেছি খেতে পারছি না, বলে জামাইয়ের হয়েছেটা কি, খাচ্ছে না কেন, আমরা কি খাতির করতে পারছি না কেন? বাপরে বাপ, অ্যামেজিং ভাই, এরকম এটা বোধহয় সবার ভাগ্যে বোধহয় হয় না। মুশফিক, কি ঠিক বলছি Sir, কিনা বলো? then you are lucky. Then you I'm are very lucky. too lucky. বাপরে বাপ, আমি বাপরে আমার স্বাস্থ্য ভালো, সবার কাছে যে আমি কি বলে ভালো একটা খাওয়া দাওয়া করতে পারি, কিন্তু আমি তো ওরকম ঠিক চাইলে তো আর খাওয়া দাওয়া করা যায় না। বাপরে বাপ, মারাত্মক অবস্থা। এনিওয়ে মুশফিক, কোনো অসুবিধা Yes, sir. নাই, we'll be always in touch. আজকে we have become friends together, we will finish this whole subject. তোমাদের যে কোনো Yes, অসুবিধা sir. হলে just let me know. Thank you. When you have any problem with other subjects also, like finance, if you have the problem with MIS, if you have problem with accounting or taxation, just let me know, because সবাই সবার সাথে আমরা সবাই কপারেশন করে চলতে হবে, চলছি, এবং তোমাদেরকে এটা অসুবিধা নেই। আমি জানি আইটি ইউ হ্যাভ প্রবলেম, আইটি there is no study manual in IT, কিন্তু আইটি তে যে টিচার যিনি পড়ান নাজমুল সাহেব, তোমরা if you want তাদের সাথে তোমরা যখন ক্লাস করবে তুমি আমার কথা বলতে পারো, একসময় আমরা কাজ করেছি, সুতরাং সেখানে তোমরা স্টাডি ম্যানুয়াল ছাড়া, স্টাডি ম্যানুয়াল না থাকলেও ওনার সিনোপসিস দিয়ে তোমাদেরকে হেল্প তোমরা পেতে পারো। আমি সেটা সিনোপসিস যেটা অনেক সময় ওনার কাছ থেকে নিয়ে আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি। সো দিস ইজ হাউ উই হেল্প ইচ আদার না, এবং ওটা সিনোপসিসে উনি বলেছি যে ইট ইজ লাইক এ স্টাডি ম্যানুয়াল। অনেকে ওটা হেল্প করেছে, অনেকে আরেক কিছু বই পড়েছে, কি বই পড়েছে সেটাও তোমাদেরকে আমি বলে দিতে পারবো। ইফ ইউ ওয়ান্ট আইটি ব্যাপারে, আইটি এট ল, প্লিজ এটা তাড়াতাড়ি শেষ করো। অন্যগুলো সব রিলেটেড উইথ আওয়ার সাবজেক্ট, লাইক অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন or assurance, সব এগুলো আমাদের সাবজেক্ট, ফাইন্যান্স ইজ আওয়ার সাবজেক্ট, এমএ ইজ আওয়ার সাবজেক্ট। আমরা এটা অঙ্ক করে মজা পাই, তাই না?
এগুলো থিওরি করে তাড়াতাড়ি শেষ করো। যেটা আমি একটু আগে তাসফিয়াকে বলছি, যেটা আমরা এক চান্স ইনশাআল্লাহ শেষ করবো। তো ঠিক আছে, মুশফিক অনেক ঠাট্টা নিয়েছে, অনেক ডিস্টার্ব নিয়েছে, বাস টেক ইট ইজি, উইল বি ইন You টাচ। are one of the jolliest person I've ever come. আমি জানি না ভাই, ক্লাস ডিস্টার্বই Thank এভাবেই you, করে, sir. এইভাবেই চলবে। আর নেক্সট ক্লাসের জন্য প্লিজ, আই এম লুকিং ফরওয়ার্ড দ্যাট ইউ পিপল উইল গো থ্রু দ্য স্টাডি ম্যানুয়াল ভেরি থরলি এন্ড উই উইল হ্যাভ এ ভেরি গুড ডিসকাশন। সবাই ভালো থাকো, Sure. সুস্থ থাকো, এন্ড উইল বি ইন টাচ। হ্যাঁ, ঠিক আছে। Thank I'll you, go. sir. I'll Assalamu just go alaikum. through the. I'll go through the and I'll give to the money to everyone. এই যে কি বলে মাল্টিপল চয়েস কোশ্চেন রিগার্ডিং দিস কোম্পানিজ অ্যাক্ট। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ভালো থাকো। তাসফিয়া ভালো থাকো, হ্যাঁ, উইল বি ইন টাচ। থ্যাংক ইউ। জি স্যার। ওকে, আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ভালো থেকে এরকমই সুন্দরভাবে দেখো সব সময়। ওয়ালাইকুম স্যার। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।